হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব মঙ্গলাচরণ। তো আগে প্রেয়ার করে নি ততক্ষণে বাকিরাও জয়েন করে নি। नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजाता सहगना रघुनाथान्वितां तं सजीवं साद्वैतां सावधूतां परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादा सहगना ललिता श्री विशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्याय कृष्ण प्रेमा प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकिशोरे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचला निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरु दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमः कृष्ण। हरे कृष्णा हरे कृष्णा। हरे कृष्णा। सो আগের দিন প্রভুজি চ্যাপ্টার 4 এর 3rd শ্লোকা অবধি কমপ্লিট করেছিলেন। তো আজকে আমরা কিছুটা একটুখানি রিক্যাপ করে নি আমরা আগে বাড়বো। স্ক্রিনটা শেয়ার করুন। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? यस प्रभु। আমরা চট করে একটুখানি রিক্যাপ করে নিই। রিক্যাপ ওটাই, মানে আমরা সেম পয়েন্টস গুলো গ্রুপেও দিয়েছি, তো আপনাদের রিকালেক্ট করতে সুবিধা হবে। তো প্রথম শ্লোকে আমরা কি দেখলাম, যে কৃষ্ণ যে ভগবদ গীতার নলেজ আছে, যে জ্ঞানটা আছে, সেটা 5000 বছর আগে না, কোটি কোটি বছর আগে দিয়েছেন।
তো কত বছর আগে সেটার গণনাও আমরা দেখার চেষ্টা করেছি, যে কিভাবে ওই নাম্বারে আমরা অ্যারাইভ করছি সেটা বোঝার চেষ্টা করেছিলাম। অ্যান্ড এটাও দেখেছিলাম যে মানে কিভাবে আমরা যখন লোক ওয়াইজ উপরে যাই তখন কিভাবে এক্সপ্যান্ড হয় টাইম, আর নিচের দিকে গেলে কিরম ভাবে ওটা কন্ট্রাক্ট হয়। তো এটাও আমরা বুঝেছিলাম। আর এটাও আমরা দেখেছি যে ব্রহ্মার একটা দিনে 1000টা চতুর্যুগ হয়। চতুর্যুগ মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, চারটেকে মিলিয়ে একটা চতুর্যুগ বলা হয়। তো এরকম 1000টা চতুর্যুগ ব্রহ্মার একদিনে হয়। একদিন বলতে 12 ঘন্টায়। ডে টাইম। তো 12 ঘন্টার ভেতরে 1000টা যে চতুর্যুগ হচ্ছে, সেই 1000টা চতুর্যুগের ভেতরে কৃষ্ণা একবারই আসেন। আর যেই চতুর্যুগে কৃষ্ণা আসছেন সেটাতেই চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণা আবার কলিযুগে আসেন। তো বাদ বাকি যে 999টা চতুর্যুগ আছে সেখানে কৃষ্ণা নিজের স্বরূপে আসেন না, সেখানে বিষ্ণু কৃষ্ণার রূপ ধরে আসেন। আর কোন চতুর্যুগে আসে? তো সপ্তম মনু, মানে ব্রহ্মার একদিনে 14টা মনু আছে, মন্বন্তর আছে। তো 7 নম্বর মনুর 28 নম্বর চতুর্যুগে কৃষ্ণা নিজে স্বরূপে আসেন। তো কোটি কোটি জন্মের স্বীকৃতি আমাদের, যে বা সৌভাগ্য বলতে পারি আমরা, যার ফলে আমরা এই সপ্তম মনুর 28 নম্বর চতুর্যুগে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি ভারত ভূমিতে, যেখানে কৃষ্ণা কিছু বছর আগেই এসেছিলেন। রাইট? So now 2 নম্বর চ্যাপ্টারে গিয়ে 2 নম্বর শ্লোকে গিয়ে কৃষ্ণ বলবেন যে এই যে দিব্য জ্ঞানটা উনি দিয়েছিলেন ওয়াসওয়ানকে সূর্যদেব, তো ওনাকে যে দিয়েছিলেন সেটা পরম্পরা মাধ্যমে ওটা ট্রান্সেন্ড হয় সবসময়, মানে ট্রান্সফার হচ্ছে। একজন গুরু তার শিষ্যকে জ্ঞান দেয়, তো এটাকে গুরু পরম্পরা বলা হয়। কিন্তু যেহেতু পরম্পরাটা ব্রেক হয়ে গেছিল, তার জন্য যোগা নষ্টা, মানে যে দিব্য জ্ঞান যেটা কৃষ্ণার সাথে আমাদের যুক্ত করে, যোগ যেটা, সেই যোগের জ্ঞানটা নষ্ট হয়ে যায়। সো যোগা নষ্টা পরন্তপা। তো কেন নষ্ট হলো? কেন এই পরম্পরাটা ব্রেক হয়ে গেছিল। তো এখান থেকে আমরা এটা বুঝেছিলাম যে মানে স্পিরিচুয়াল নলেজ প্রাপ্ত করার একমাত্র উপায় হচ্ছে একটা বোনাফাইড পরম্পরার সাথে যুক্ত হওয়া, যেটা দিব্য জ্ঞানকে যথাযথ রূপে পাস ডাউন করেন। আর আমরা কেন গুরু চাই বা কেন গুরুর দরকার আছে সেগুলো নিয়ে আমরা বিশাল অনেকটা আলোচনা করেছি। ভাগবতমে কিছু কিছু কলিযুগকে নিয়ে প্রেডিকশন করা হয়েছে। তার ভেতরে কিছু প্রেডিকশন আছে যে এখানকার যত ফেক গুরু আসবে তাদেরকে নিয়ে। তো কিছু প্রেডিকশনস আমরা দেখেছিলাম গতবার। আর কলিযুগে যারা সিনসিয়ার আছে, যারা সিরিয়াসলি কলিযুগে ভক্তি করতে চায়, তাদের সুরক্ষার জন্য পদ্মা পুরাণে ক্লিয়ারলি বলা আছে যে 4টে সম্প্রদায় হবে যেখান থেকে আমরা সঠিক নলেজ পেতে পারি। তো 4টে সম্প্রদায় কি কি দেখেছি সেটা ব্রহ্ম সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় আর কুমার সম্প্রদায়। তো ব্রহ্ম সম্প্রদায়ের সম্প্রদায় আচার্য হচ্ছে মধ্বাচার্য, শ্রী সম্প্রদায় হচ্ছে রামানুজাচার্য, রুদ্র সম্প্রদায় হচ্ছে বিষ্ণু স্বামী, আর কুমার সম্প্রদায় হচ্ছে নিম্বার্কাচার্য। এই 4টে সম্প্রদায় কৃষ্ণ বা বিষ্ণুর উপরে আমাদের ভক্তি লাভ করায়। তারপর আমরা দেখেছিলাম যে একটা গুরুর কোয়ালিফিকেশন কি। গুরু হচ্ছে যে জ্ঞানটা যথাযথ রূপে নিজের শিষ্যদেরকে পাস করে। নিজের কিছু তত্ত্ব নিজে থেকে সিদ্ধান্ত বানিয়ে দিয়ে দেবে সেটাও নয়, আবার কিছু জিনিস লুকিয়ে দেবে যে না না এটা করলে আবার আমার ডিসাইপল কম হয়ে যাবে, আমার ফলোয়ার কম হয়ে যাবে, সেটাও করবে না। তো যা বেদে বলা আছে সেটাই বলবে, সে হচ্ছে একটা বোনাফাইড গুরু। ভায়া ট্রান্সপারেন্ট। কারেক্ট, যে ট্রান্সপারেন্ট মিডিয়াম আছে। তো 4 প্রকারের গুরু কি কি হয় সেটা দেখেছি। একজন হচ্ছে পথ প্রদর্শক, যে আমাদেরকে পথ দেখায় ভক্তি করার। একজন হচ্ছে শিক্ষা গুরু, একজন হচ্ছে দীক্ষা গুরু, আর একজন হচ্ছে চিত্তগুরু। চিত্তগুরুকে বিষ্ণু, যে আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে আছে, সে হচ্ছে চিত্তগুরু। আর যখন একটা জীবাত্মা সিরিয়াসলি ভক্তি করতে চায়, এই চিত্তগুরুই আমাদের সামনে সাক্ষাৎ গুরু রূপে আসেন। দীক্ষা গুরু হোক, শিক্ষা গুরু, উনার প্রেরণাতেই হয় এটা। এই জন্য গুরু তত্ত্ব হচ্ছে বলরামের প্রকাশ বা নিত্যানন্দ মহাপ্রভুর প্রকাশ বা বিষ্ণুর প্রকাশ। আরেকটা আমরা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস দেখেছি, গুরু ত্যাগ। অনেক সময় কি হয়, যেহেতু তত্ত্বগুলো অত ইজিলি
মানে অত ট্রান্সপারেন্টলি সোসাইটিতে বলা হয় না, অনেকে এরকম ফেক গুরুর চক্করে পড়ে যায়। সো এই জন্যে শাস্ত্র মতে ওদেরকে একটা অধিকার দেওয়া আছে যে এরকম ফেক গুরুদেরকে ওরা ত্যাগ করতে পারে, এটাকে গুরু ত্যাগ বলা হয়। এটাতে কোনো গুরু অপরাধ হয় না, বরঞ্চ সে নিজের সময় নিজের মানুষ জীবনটাকে আরো বাঁচিয়ে নেয়। 3 নম্বর কৃষ্ণ শ্লোকে গিয়ে কৃষ্ণ বলেন যে আমাদের ভক্তির জ্ঞান লাভ করতে বা ভগবদ গীতা লাভ করতে কিছু কোয়ালিফিকেশন লাগে। সেই কোয়ালিফিকেশনটা কি? প্রথম হচ্ছে কৃষ্ণার ভক্ত হওয়া, আর একটা হচ্ছে কৃষ্ণের প্রতি ঈর্ষাহীন হওয়া। তো ভক্ত সীমে সখা চেতি, তো অর্জুনকে বলছে যে অর্জুন তোমাকে আমি দিব্যজ্ঞানটা এই জন্য দিচ্ছি, এই জন্য নয় যে তুমি ভীষণ সুরবীর আছো, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে, সেসব কিছু নয়। দুটো কারণ, যে তুমি একটা আমার ভক্ত, দ্বিতীয় হচ্ছে তুমি আমার সখা, আমার বন্ধু, তোমার আমার জন্য কোনো ঈর্ষা নেই। তারপরে আমরা আলোচনা করেছিলাম যে 2 প্রকারের মানুষ হয়, একজন হচ্ছে সুর, যে ভগবানের ভক্ত, আর একজন হচ্ছে অসুর, যে হচ্ছে ভগবানের অভক্ত বা ভগবানের ভক্তি করে না। অসুররা দেবী দেবতার ভক্ত হতে পারে, যেমনি আমরা জানি রাবণ শিবের ভক্ত ছিল, হিরণ্যকশ্যপু ব্রহ্মার ভক্ত ছিলেন। তো এরকম অসুরগণ হচ্ছে যারা ভগবানের ভক্ত নয়, কৃষ্ণ বিষ্ণু এদেরকে মানে না, তারাই হচ্ছে অসুর। যারা ভগবানকে মানে সে হচ্ছে সুর। আর ভগবানের ভক্ত হওয়া মানেটা কি? ভগবানের উপদেশগুলোকে ফলো করা, সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করা, সেই হচ্ছে ভক্ত মানে। তো আমাদের উদ্দেশ্যটা কি, এই গীতা পড়ার উদ্দেশ্যটা কি? যে আমরা কৃষ্ণকে যেন আরো করে ভালো করে বুঝতে পারি, কৃষ্ণ কি চাইছে সেটা যেন বুঝতে পারি, অ্যান্ড কৃষ্ণার কি ভালো লাগে সেটা বুঝতে পারি। তো কৃষ্ণ যেমনি বলে যে তুমি, কেউ যদি বলে ও আমার ভক্ত, আমি তাকে নিজের ভক্ত রূপে গণনা করি না, কিন্তু কেউ যদি বলে যে ও আমার ভক্তের ভক্ত, তাকে আমি নিজের ভীষণ আপন ভক্ত করে গণনা করি। এই জন্য ভগবানকে ভালোবাসা মানে হচ্ছে সবচেয়ে প্রথমে ভগবানের ভক্তদেরকে ভালোবাসা। বেসিক্যালি আমরা যে বলছি এই যে গুরু পরম্পরা সিস্টেম, ইট ইজ নট জাস্ট আ থিওরিটিক্যাল সিস্টেম যে গুরু বলে দিল ABCD, আমরা ABCD মুখস্থ বলতে থাকলাম। নো, ইট ইজ আ রিয়েলাইজড সিস্টেম, যেখানে আমরা গুরু এবং যারা সিনিয়র ভক্ত আছে তাদের লাইফ দেখে আমরা ইন্সপায়ার্ড হই অ্যান্ড উই ট্রাই টু ফলো ইট, অ্যান্ড ইন টার্ন আমরা কি করি, আমরা তাদেরকে ফলো করি এবং রেসপেক্ট করি এন্ড সার্ভ করি। সো দিস ইজ আ মিউচুয়াল সিস্টেম, মিউচুয়াল পরম্পরা, গুরু ডিসাইপলের মিউচুয়াল সিস্টেম। ইট ইজ নট জাস্ট থিওরি। এটার মানে এই যে কৃষ্ণকে উপলব্ধি করতে বা কৃষ্ণকে পেতে গেলে আমাদের ওর ভক্তের মাধ্যমেই যেতে হবে। আমরা ভগবান পাওয়ার জন্য ভক্তকে যদি অবহেলা করি, ভগবানকে কোনোদিনও পেতে পারবো না। ভগবদ গীতা পড়ার উদ্দেশ্যটা কি? যাতে কিনা আমরা ভক্তি কি করে করতে পারি, ভগবানের ভক্ত কি করে হতে পারি, কৃষ্ণ কনসিয়াস কি করে হতে পারি, এটা বোঝা হচ্ছে উদ্দেশ্য আমাদের। আমাদের মেনলি এতদূর অব্দি আলোচনা হয়েছিল। আজকে আমরা 4 নম্বর শ্লোক থেকে আলোচনাটা কন্টিনিউ করব। শ্লোকটা পড়ে নিই। সো আমরা চ্যাপ্টার 4 4 নম্বর শ্লোকটা আগে পড়ে নিই, তারপরে আমরা এগোবো। अर्जुन उवाच अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथम् एतद्विजानीयं त्वम् आदौ प्रोक्तवानिति। Translation by His Divine Grace Srila Prabhupada. Arjuna said, the sun god Vivaswan is senior by birth to you. How am I to understand that in the beginning you instructed this science to him? So before we go ahead, মানে আমরা এই শ্লোকটা নিয়ে আগে যাওয়ার আগে একটা জিনিস আমাদেরকে খুব
বোঝার মতো বা নোটিস করার মতো একটা জিনিস এই শ্লোকায় আছে। সেটা হচ্ছে যে ফার্স্ট শ্লোকাতে 4.1-এই কৃষ্ণ কিন্তু বলে দিয়েছিলেন যে আমি বিভাসবানকে এই জ্ঞানটা তোমার আগেও আমি বিভাসবানকে এই জ্ঞানটা দিয়েছি। সো টেকনিক্যালি এইখানে অর্জুনা জিজ্ঞেস করছেন যে বিভাসবান তো তোমার থেকে অনেক বয়সে বড়, তাহলে তুমি কি করে ওনাকে জ্ঞানটা দিলে। সো টেকনিক্যালি এটা কিন্তু 4.2-তেই এই শ্লোকাটা এসে যাওয়ার উচিত ছিল, বা অর্জুন এই কোয়েশ্চেনটা করে ফেলতে পারতেন, কিন্তু অর্জুন কিন্তু সেই সময় এই কোয়েশ্চেনটা করেননি। হি গেভ সাম টাইম টু কৃষ্ণা বিকজ কৃষ্ণা ওয়াজ হিজ গুরু। সো হি গেভ সাম টাইম যাতে কৃষ্ণা ক্যান স্পিক, এন্ড যখন কৃষ্ণা হল্ট নিলেন দেন অনলি অর্জুন হাত তুললেন, বললেন আমার একটা প্রশ্ন আছে। নাও আরেকটা জিনিস উই শুড নোটিস হিয়ার ইজ অর্জুন কিভাবে প্রশ্নটা করছেন। অর্জুন কোয়েশ্চেন বলছেন যে হাউ এম আই টু আন্ডারস্ট্যান্ড। উনি কৃষ্ণাকে কিন্তু ডাইরেক্ট চ্যালেঞ্জ, আরে কৃষ্ণা তুমি এটা কি করে বলছো, এটা কখনোই সম্ভব না, তুমি তো কৃষ্ণা থেকে বিভাসবানের থেকে ছোট, তুমি কি করে এটা বলছো। নো, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে টু কোয়েশ্চেন। অর্জুন এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, প্রথম শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা আমাদের গুরুকে প্রশ্ন করতে পারি। এন্ড হোয়াট ইজ দ্য রাইট ওয়ে। আমার বুদ্ধি কম, আমার বুঝতে কষ্ট হচ্ছে, গুরু ক্যান নেভার বি রং। সো আমার বুঝতে কষ্ট হচ্ছে, কৃষ্ণা তুমি আমাকে বোঝাও। সো দিস ইজ দ্য উইথ হিউমিলিটি, উইথ রেসপেক্ট উই শুড অলওয়েজ অ্যাপ্রোচ আওয়ার গুরু। সো যখনই আমরা জেনারেলি আমাদের মধ্যে টেন্ডেন্সি হয়ে যায় যে আমাদের গুরু বা সিনিয়র ডিভোটিসরা যখন আমাদেরকে কিছু বলেন সঙ্গে সঙ্গে উই চ্যালেঞ্জ, আমাদের একটা চ্যালেঞ্জিং না, কখনো হতেই পারে না। বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রাইট ওয়ে। এই চ্যাপ্টারে গিয়ে কৃষ্ণ বোঝাবেন যে গুরুকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় আরো সুন্দরভাবে, বাট দিস ইজ দ্য ফার্স্ট এক্সাম্পল অর্জুনা সেট করলেন। যেভাবে রুষা বলল যে আমরা কিভাবে গুরুর কাছে নিজের প্রশ্ন জিজ্ঞেস করতে হবে সেটা অর্জুন বোঝালেন। তো প্রশ্ন করা অপরাধ নয়, প্রশ্ন করতে কেউ বারণ করছে না, কিন্তু প্রশ্নটা কি উদ্দেশ্য নিয়ে বা কি চেতনা নিয়ে আমরা করছি সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে যে আমরা কতটা জ্ঞান লাভ করব। এবার অর্জুন ছিলেন ভগবানের ভক্ত, কিন্তু ভগবানের ভক্ত হওয়ার সাথে উনি এরকম প্রশ্ন কেন করলেন যে বিভাসমান একটা সূর্য দেবতা, তাকে ভগবানের বয়সের সাথে তুলনা কেন করছেন। যে ভগবানকে জানে সে জানে যে ভগবান হচ্ছেন অনাদির আদির গোবিন্দ সর্ব কারণা কারণা, যে উনি ওনার থেকে আগে কেউ ছিল না। এরকম প্রশ্ন কেন করলেন যে বিভাসমান আগে এসছে, তোমার থেকে বয়সে বড়। শিলা প্রভুপাদ নিজের পরপটে বা নিজের তাৎপর্যে খুব সুন্দরভাবে বলছেন যে অর্জুন হচ্ছেন ভগবানের এক ভক্ত, কিন্তু অর্জুন যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন সেটা কিন্তু নিজের জন্য না, ওনার মাথায় ওনার চেতনাতে কৃষ্ণার প্রতি কোনো ডাউট ছিল না। কিন্তু উনি প্রশ্নটা কেন করেছেন, যাতে কিনা বদ্ধ জীবেরা যারা আছে, বাকি জীবেরা যারা আছে, বাকি মানুষ যারা আছে, তাদের যেন প্রশ্নটা সলভ হতে পারে। তো এই জন্যে Arjuna is not inquiring for himself, but for those who do not believe in Supreme Personality of Godhead, or for the demons who do not like the idea that Krishna should be accepted as Supreme Personality of Godhead. তো সেই দু প্রকারের মানুষের জন্য প্রশ্নটা জিজ্ঞেস করা হলো, যারা ভগবানকে মানে না বা ভগবান হিসেবে কৃষ্ণকে যে বলা হচ্ছে সেইটাতে যাদের আপত্তি আছে, আসরিক প্রবৃত্তির যারা মানুষ আছে তাদেরকে বোঝানোর জন্য এই প্রশ্নটা অর্জুন করলেন। এটা অ্যাকচুয়ালি আমরা যখন আগেই চ্যাপ্টার 1 শুরু করেছিলাম তখনই আমরা এটা বুঝিয়েছিলাম যে অর্জুনা ইজ এ পিওর ডিভোটি। অর্জুনা কৃষ্ণার সাথে বড় হয়েছেন, কৃষ্ণার লীলার মধ্যে বড় হয়েছেন। সো হি ইজ আ ফ্রেন্ড, হি ইজ আ ব্রাদার, কাজিন ব্রাদার, তো হি ইজ আ পিওর ডিভোটি। তো অর্জুনা ইজ জাস্ট রিপ্রেজেন্টিং অল আস ফুলিশ পিপল অফ কলিযুগ, যাতে আমরা বুঝতে পারি, যাতে আমাদের মধ্যে যারা আসরিক প্রবৃত্তির লোকজন আছে তারা যাতে এই জিনিসটা বুঝতে পারে
তার জন্য আমাদেরকে উনি রিপ্রেজেন্ট করছেন। কৃষ্ণ যে সুপ্রিম পার্সোনালিটি অফ গডেড বা স্বয়ং ভগবান, সেটা শুধু এই যুগে নয়, প্রত্যেকটা যুগে যত বুদ্ধিমান ব্যক্তিরা ছিল সবাই ভগবান হিসেবে কৃষ্ণকে মেনেছেন। যত ঋষিরা ছিলেন, যত আচার্যরা ছিলেন, সবাই মেনেছেন। শুধু যারা আসরিক আছে তারা ভগবানকে রিজেক্ট করেন। So to the demons, such explanation by Krishna himself may appear to be strange because demons study Krishna from one's own standpoint. But those who are devotees heartily welcome the statement of Krishna when they are spoken by Krishna himself. So ভগবান যে নিজের যখন নিজের স্বরূপের ব্যাপারে বলেন, সেটা যারা আসরিক প্রবৃত্তি আছে, যারা ভগবানের প্রতি ঈর্ষালু, তারাও এটাকে মেনে নিতে একটু কষ্ট হয়। কি করে তুমি বলছো কৃষ্ণই ভগবান, কি করে হতে পারে? এই একটা 7 বছরের বাচ্চা ছেলে, সে নাকি 20 আঙুলে পুরো গোবর্ধন পাহাড় তুলে দিয়েছে, এ হতে পারে? সম্ভবই না। এরকম চিন্তাধারা কিসের জন্য আসছে? যে নিজের সাথে ভগবানকে আমরা কম্পেয়ার করি। আমি নিজে ওঠাতে পারবো না, একটা পাহাড় তুলতে পারবো না, তো ভগবানের করতে পারবে না, তখন এটাকে মাইথোলজি বলে দেয়। তখন এটাকে বলা হয় যে একটা গল্প। নাও the eternal form of the bliss and knowledge, that he is transcendental and he is above the domination of the modes of material nature and above the influence of time and space, এটা হচ্ছে কৃষ্ণার আসল উদ্দেশ্য, মানে ডেফিনেশন। মানে ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মদেব বলছেন যে ভগবানের যে স্বরূপ সেটা হচ্ছে সচ্চিত আনন্দ বিগ্রহ। তো সৎ মানেটা কি? যে উনি হচ্ছেন ইটারনাল। ওনার কোনোদিনও এমন না যে ভগবান এই সময় জন্মগ্রহণ করেছিলেন, সেরকম কিছু না। ভগবান অনাদি, উনি সবসময় ছিলেন। চিদ মানে হচ্ছে যে সবকিছু জানে, অল নলেজেবল। তো এই ভগবদ গীতার চ্যাপ্টারে আমরা জানবো যে কৃষ্ণ বলছে আমি ত্রিকালদর্শী, আমি সবকিছু জানি, আগে কি হয়েছে, এখন কি হচ্ছে, আর কি ভবিষ্যতে হতে চলেছে, আমি সব জানি। ভগবদ গীতার চ্যাপ্টার 15 শ্লোক নম্বর 15তেই মনে হয় 15.15 কৃষ্ণ বলবেন যে আমি বেদ রচনা করেছি, বেদ আমার থেকেই এসছে। তো যে বেদের রচনা করেছে সে হচ্ছে সর্বজ্ঞানী, অল নলেজেবল। তো সৎ মনে হচ্ছে যে ইটারনাল, যার কোনো জন্মগ্রহণ করার ব্যাপার নেই, উনি অবতারিত হন, উনি প্রকট হন, উনি জন্মগ্রহণ করেন না। চেত মনে হচ্ছে যে সবকিছু জানেন। আর আনন্দ, সবসময় আনন্দময়। কোনোদিনও বাকি দেবী দেবতারা দেখবেন কিছু অস্ত্র শস্ত্র নিয়ে কিছু মানে অ্যাক্টিভিটি করছে, কেউ কাউকে ত্রিশূল দিয়ে মারছে, কেউ কিছু তাণ্ডব করছে, কেউ কিছু না কিছু একটা অ্যাক্টিভিটিতে যুক্ত আছে, জুড়ে আছে, বা কেউ কারোর উপরে ধ্যান করছে, কিছু না কিছুতে আছে। কৃষ্ণ হচ্ছেন এমন যে সবসময় বাঁশি নিয়ে নিজের গরুদেরকে নিয়ে খেলা করছে বা আনন্দ করছে, বা নিজের গোপালদেরকে নিয়ে আনন্দ করছে, গোপীদের সাথে আনন্দ করছে, রাধারানীর সাথে আনন্দ করছে। ইনি হচ্ছেন কৃষ্ণ। যে বাড়ির মালিক হয় তাকে দেখবেন পায়ের উপরে পা তুলে খবরের কাগজ পড়ে। বাড়ির যে বাকি কর্মচারী যারা আছে, তারা কেউ মালির কাজ করছে, কেউ ফার্নিচার পরিষ্কার করছে, কেউ রান্না করছে। তো সার্ভিস করে কারা? যারা সার্ভেন্ট হয়। মালিক যে আছে সে সবসময় আরাম করে, আনন্দ করেন। ঠিক সেইভাবে ভগবান যিনি আছেন উনি আনন্দ করেন, আনন্দময়। এই জন্য ওনাকে কোনোদিনও কিছু অ্যাক্টিভিটি করতে হয় না, ওনার শুধু ইচ্ছে হয় এইটা যেন হোক, আর ওনার এনার্জি যারা আছেন তারা ওই কর্মগুলো করে দেয়। তো যখন কিছু ক্রিয়েট করতে হয়, কিছু সৃষ্টি করতে হয়, তখন ওনার হয়ে বিষ্ণু এটাকে সৃষ্টি করছেন। যখন কিছু ধ্বংস করতে হয় তখন ওনার হয়ে বিষ্ণুই ধ্বংস করছেন। এখন বিষ্ণু যখন ধ্বংস করতে চাইছে তখন শিব বিষ্ণুর হয়ে জিনিসটাকে ধ্বংস করছে। যখন বিষ্ণু কিছু ক্রিয়েট করতে চাইছে তখন ব্রহ্মা বিষ্ণুর হয়ে ক্রিয়েট করছেন। তো এইভাবে সবাই ভগবানের সেবা করছেন, কিন্তু ভগবান নিজে কি করছে? আনন্দ। এনার এই জন্য বলা হয় ভগবান হচ্ছেন সচ্চিত আনন্দ। আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে বিগ্রহ, সচ্চিত আনন্দ বিগ্রহ। অনেকে ভাবে ভগবান নিরাকার, ব্রহ্ম নিরাকার নির্গুণ ব্রহ্ম। ভগবান হচ্ছেন বিগ্রহ, ওনার একটা সুন্দর রূপ আছে। ভগবানের আসল পরিচয়, যেটা যারা আসরিক প্রবৃত্তি তারা একটু বুঝতে অসুবিধা হয়।
আম, তো অর্জুন এইসব প্রশ্নগুলো কিসের জন্য করছে, যাতে কিনা সবাই যেন ভগবানের নিজের শ্রীমুখ থেকে বুঝতে পারে তত্ত্বগুলো কি, যে রিয়ালিটি গুলো কি সেটা যেন বুঝতে পারেন। So Arjuna is putting this question before Lord is simply an attempt by a devotee to defy the atheistic attitude of person who consider Krishna to be an ordinary human being subject to the modes of material nature. যখন একটা ভক্তের সামনে কোনো অভক্ত এসে কৃষ্ণার ব্যাপারে কিছু বাজে শব্দ বলে বা বাজে কথা বলে, সবচেয়ে নোংরা সবচেয়ে ঘৃণ্য শব্দ হচ্ছে যে ভগবানের কোনো আকার নেই, ভগবান নিরাকার। তো নিরাকার বলা মানে কি, যে যেমনি মনে করুন এখন যদি কেউ বলে জয়দীপের কোনো আকার নেই, মানে জয়দীপের কোনো দেহ নেই, মানে জয়দীপের কোনো এক্সিস্টেন্স নেই, মানে সিধাসিধি বলে দেওয়া হচ্ছে জয়দীপ নেই, জয়দীপ মারা গেছে। সেইটাকে না বলে একটু ভালো করে গুছিয়ে বলে কি বলছে যে জয়দীপ হচ্ছে নিরাকার, জয়দীপের বডি নেই, জয়দীপের বডি নেই। এইটা হচ্ছে সবচেয়ে এমন একটা শব্দ, এমন একটা কথা যেটা ভীষণভাবে ভগবানের অপরাধ হয়, ভগবানের প্রতি অপরাধ হয়, আর এটা ভক্তরা কোনোদিনও সহ্য করে না। তো ভক্তরা সবসময় চায় যে যারা ভক্তকে ঘৃণা করে, যারা ভগবানকে ঘৃণা করে, ভগবানের প্রতি ঈর্ষালু, তাদেরকে যেন সঠিক জ্ঞান দেওয়া যেতে পারে। সঠিক জ্ঞান কে দিতে পারবে, যে হচ্ছেন আদিগুরু। আদিগুরু কে? কৃষ্ণা নিজে। এই চিন্তাধারা নিয়ে অর্জুন এই কথাটা বললেন, এই প্রশ্নটা তুললেন। সো আমাদের এখন সংসারটা, আমাদের সমাজটা এমন ভাবে এগিয়ে চলেছে যে অনেক কিছু শব্দ আছে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু ভীষণ চিপলি আমরা ইউজ করি ওটাকে, ভীষণ যেখানে সেখানে আমরা যেভাবে ইচ্ছে সেভাবে আমরা ইউজ করে ফেলি, যেগুলো করা উচিত না। সেটার মানেটা তখন ওটা ভীষণ সস্তা হয়ে যায় বা চিপ হয়ে যায়। তো কিছু কিছু সেরকম ওয়ার্ডস আছে, সেগুলো আমরা একটু দেখে নিই চট করে। কিছু শব্দ আছে যেগুলো ভগবানের সাথে যুক্ত, সুপ্রিম অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্যর সাথে যুক্ত। কিছু ওনার ভক্তদের সাথে যুক্ত আছে, কিছু ওনার প্রসেস, ওই ভক্তি প্রসেসটা মানে ভগবানকে উপলব্ধি করার প্রসেস যেটা, সেটার সাথে যুক্ত আছে। আর কিছু আছে যেটা ভগবানের কৃপা, ভগবানের দয়ার সাথে যুক্ত আছে। তো ভগবানের সাথে যুক্ত যে শব্দগুলো আছে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ভগবান। সো ভগবান বলতে কৃষ্ণা, দেবী দেবতা ভগবান নয়। তো আমরা মানে এইসব জ্ঞান অর্জন করার আগে সবাইকে ভগবান মানতাম, যাকে দেখছি তাই সেই ভগবান, রাইট? কিন্তু ভগবান মনে হচ্ছেন কৃষ্ণ। মানে ইভেন আমরা হিউম্যানদেরও ভগবানের আসনে রাখতাম এন্ড পুজো করতাম। অনেক মানুষ আছে যাদেরকে ভগবান রূপে পুজো করা হয়, ওদের বড় বড় মন্দির হয়ে যায়, যেগুলো হওয়া উচিত না। ভগবান হচ্ছেন ভগবান, অন্যরা ভগবান হতে পারে না। পরাব্রহ্ম, পরাব্রহ্ম মনে হচ্ছে যে ব্রহ্ম মনে হচ্ছে নিরাকার ব্রহ্ম, আর পরা অ্যাকচুয়াল অরিজিনাল যে আছে, যেখান থেকে ব্রহ্ম বেরোচ্ছে, ব্রহ্ম জ্যোতি বেরোচ্ছে, সে হচ্ছে পরাব্রহ্ম। এই জন্য এটা হচ্ছে ভগবান। পরম ঈশ্বর, ঈশ্বর মনে হচ্ছে যে কন্ট্রোল করে, যে কন্ট্রোল করতে পারে। আমি এই জিনিসটাকে উঠাতে পারছি, আমি কন্ট্রোল করতে পারছি বলে। তো আমিও হচ্ছি ছোটখাটো একটা ঈশ্বর, কিন্তু আমার থেকে বড় পাওয়ারফুল ঈশ্বরকে দেবী দেবতারা। তারা যদি চায় এই মুহূর্তে আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে বা হাতটা প্যারালাইজই হয়ে যাবে, তখন আর আমি জিনিস ওঠাতেই পারবো না। কিন্তু ঈশ্বরের থেকেও বড় ঈশ্বরকে, সে হচ্ছে কৃষ্ণ, পরম ঈশ্বর। ঠিক সেইভাবে পরমাত্মা বা ব্রহ্ম জ্যোতি আছে, ব্রহ্ম যেটা আছে সেটাও ভগবানেরই মানে ডেফিনেশন। ওনার ভক্ত যারা হয়, ওনার যে ভক্তি করছে তাকে ভক্ত বলা হয়। দেবী দেবতার ভক্ত হয় না, দেবী দেবতার উপাসক হতে পারে, দেবী দেবতার ভক্ত হয় না। ভক্ত মানে যে ভগবানের ভক্তি করছে সে ভক্ত। এখন ইংলিশে, সংস্কৃত ইজ ভেরি রিফাইন্ড, উপাসক ভক্ত দুটো আলাদা আলাদা শব্দ আছে, কিন্তু ইংলিশে অত গ্রানুলার ডিটেলসে যেতে পারে না, এই জন্য ডিভোটিস কথা একটাই আছে। তো সাধক, উপাসক আর ভক্ত তিনটেকেই ডিভোটি বলা হয় ইংলিশে। তো এই জন্য ভক্ত সমাজে যখন আমরা ডিভোটি বলবো, তখন আমাদের মাথায় থাকা উচিত যে আমরা ভক্তকে বলছি,
যে ভগবানের ভক্ত তাকেই ডিভোটি বলা হচ্ছে। বাইরের সমাজে কথা বলতে গেলে তখন আমাদেরকে একটু বুদ্ধি খাটাতে হবে যে কার ব্যাপারে বলা হচ্ছে, সে দেবী দেবতার উপাসক নাকি ভগবানের ভক্ত। পিওর ডিভোটি যখন বলা হবে, পিওর ডিভোটি মিনস ভগবানের শুদ্ধ ভক্ত, আর কেউ না, রাইট? ঠিক সেইভাবে আমরা জানি যে দু প্রকারের মানুষ হয়, সুর আর অসুর। তো সুর মানে হচ্ছে যে ভগবানের ভক্ত, গোস্বামী মানে হচ্ছে যে নিজের গোয়ের স্বামী, যে নিজের ইন্দ্রিয় স্বামী। তো ইন্দ্রিয় স্বামী কে হতে পারে? যে ভগবানের ভক্ত। ভগবানের ভক্তরাই হচ্ছে গোস্বামী, অন্য কেউ না। মানে অনেকে আছে তাদের টাইটেল গোস্বামী হয়ে গেছে, সেরকম টাইটেল হিসেবে নয়। মহাত্মা, মহাত্মা আবার এটা অনেকজনকে উপাধি দেওয়া হয়, কিন্তু মহাত্মা যে আছে ভগবত গীতাতে বলা হয় মহাত্মা সুদুর্লভা। মহাত্মাগণ যারা আছে ভীষণ দুর্লভ, এটা বলা হচ্ছে ওনার ভক্তদের, শুদ্ধ ভক্তদেরকে মহাত্মা বলা হয়। ঠিক সেইভাবে পরমহংস, পরমহংস, হংস মানে হচ্ছে হাঁস, যে দুধ আর জলকে আলাদা করে শুধু দুধটা নিতে পারে, সে হচ্ছে হংস। পরমহংস হচ্ছে যে হচ্ছে হাঁসেদের রাজা। তো দুধ আর জলকে বিচ্ছেদ করে শুধু দুধ নেওয়া মানে হচ্ছে যে ভগবানকে গ্রহণ করতে পারছে, সে হচ্ছে হংস। আর হংসদের রাজা হচ্ছে পরমহংস, মানে শুদ্ধ ভক্ত হচ্ছে পরমহংস। পরমহংস নামের অনেকে বিখ্যাত আছে, কিন্তু সবাই পরমহংস নয়। প্রসেস, ভগবানকে উপলব্ধি করার প্রসেস, সেটাই হচ্ছে ভক্তি। তো ভগবানের ভক্তি ভক্ত করে, বা ভগবানের ভক্ত যেটা করে সেটাই হচ্ছে ভক্তি। মানে দেবী দেবতার ভক্তি হয় না, দেবী দেবতার উপাসনা হয়, উপাসনা উপাসকরা করেন, ভক্ত ভগবানের ভক্তি করেন। এই ভক্তিটাকে ডিভোশনাল সার্ভিস হিসেবে ট্রান্সলেট করা হয় ইংলিশে। ভগবানের যে কৃপা, সেটাকে প্রসাদ বলা হয়। প্রসাদ রূপে আমাদের কাছে অনেক সময় ফুলের মালা আসতে পারে, ভগবানের পোশাক আসতে পারে, জগন্নাথের পোশাক আসে আমাদের কাছে, তেল আসে। তো ভগবান যা কিছু গ্রহণ করেছে আর যেটা আমাদেরকে নিজের কৃপা হিসেবে দিচ্ছে, সেটাই হচ্ছে প্রসাদ। সেটা শুধু খাবার জিনিস নাও হতে পারে, সবকিছু হচ্ছে ভগবানের কৃপা, যেটাই কৃপা রূপে পাচ্ছি সেটাই হচ্ছে প্রসাদ। এটার একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেটা নতুন ডিভোটিসদের জন্য বুঝতে কখনো কখনো একটু গন্ডগোল হয়। যেমন আপনারা যদি কখনো মন্দিরে আরতি করতে যান, আরতিতে ভগবানকে ফুল দেওয়া হয়, আর সেই ফুলটা সবার কাছে এসে এসে সেই ফুলটা আপনাদেরকে শোকানো হয়, বা আপনারা সেটা তুলে মাথায় লাগাতে পারেন বা নিজের কাছে রাখতে পারেন। দ্যাট ইজ অলসো প্রসাদ। সো এনিথিং যেটা ভগবানকে দেওয়া হয়েছে আর সেটা আমরা কৃপা রূপে পাচ্ছি, দ্যাট ইজ প্রসাদ। তো এই জন্য দেবী দেবতার ভোগ লাগে, কালীর ভোগ, দুর্গার ভোগ, শিবের ভোগ, সব ভোগ লাগে, কিন্তু ভগবানের প্রসাদ আসে। কৃষ্ণ প্রসাদ, জগন্নাথ প্রসাদ, বিষ্ণু প্রসাদ, নারায়ণ প্রসাদ। প্রসাদ মানে হচ্ছে ভগবান থেকে যেটা আসছে। তো এই জন্য আমাদের কিছু কিছু জিনিস মাথায় ক্লিয়ার থাকা ভালো, যাতে কিনা আমরা যারা এই শাস্ত্র অধ্যয়ন করার চেষ্টা করছি, আমরা যেন এই শব্দগুলোকে বাইরের লোকেদের মতন মিসইউজ না করি। হরে কৃষ্ণ প্রভু। Yes, প্রভু। প্রভু, অনেক সময় আমরা বলি যে ভগবানকে ভোগ লাগাতে হবে, তো ওটা তাহলে তো ভোগ তো বলছেন অন্য দেবী দেবতাদের জন্য। এক্সেলেন্ট প্রশ্ন প্রভু, যে ভগবানকে আমরা ভোগ নিবেদন করি, তো সেটার মানেটা কি? So, আমরা ভোগ কথাটার মানেটা কি? যেটাকে ভোগ করা হয়, যেটাকে আমরা এনজয় করি, দ্যাট ইজ নোন অ্যাজ ভোগা। তো এই জন্যে আমরা যখন ভগবানকে কোনো কিছু নিবেদন করছি, সেটা হচ্ছে ভোগ। ভগবান ভোগ করবে, ভগবান ওটাকে ভোগ করছে, ভগবান ওটাকে ভোগ করে আমাদেরকে প্রসাদ দিচ্ছে। কিন্তু সেই ভোগটা যদি আমরা ডাইরেক্টলি খেয়ে নিই, যেটা ভগবত গীতার চ্যাপ্টার 3-তে বলেছে, যারা ভগবানের প্রসাদ পায় না তারা শুধু সিন, পাপ গ্রহণ করে, ভোগ করার চেষ্টায় সে পাপ গ্রহণ করছে। ভগবানকে সেই জিনিসটা দিলে ভগবান ওটাকে ভোগ করে আমাদেরকে প্রসাদ দেবে। আর যেটাই যদি আমরা দেবী দেবতাকে দিই, তো ভোগ দিলাম, ভোগ পেলাম, এখানে কোনো প্রসাদ হলো না। যা কর্ম আমি দিয়েছি, কর্মটা ভগবান নিয়ে নেয়, এই জন্য এটা প্রসাদ হয়। দেবী দেবতাকে যখন আমরা কিছু ভোগ নিবেদন করলাম, সেখান থেকে কর্ম বেরোয় না, যার জন্য ভোগ আমরা অর্পণ করি, ভোগটা পাই, ভোগটা গ্রহণ করি। এখানে কোনো কর্মও বেরোচ্ছে না, কোনো প্রসাদও পাচ্ছি না। তো এটা হচ্ছে পার্থক্য, ভোগ নিবেদন করা আর প্রসাদ গ্রহণ করা। বুঝতে পেরেছি। আর প্রভু, এই স্লাইডটা যদি একটু শেয়ার করে দেন।
স্লাইডটা শেয়ার করতে স্লাইডটা শেয়ার। আচ্ছা, তোমার দায়িত্ব রইলো আমাকে মনে করিয়ে দেওয়ার। এর আগে অনেকবার আমি প্রমিস করেছি অনেক স্লাইড দেবো, কিন্তু আমার মাথায় আমরা ভুলে গেছি। ভুলে যাই। তুমি একটু বলে দিও, আমি এটা শেয়ার করে দেবো। ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন এসছে সাহেলি মাতাজি। প্রভুজি, কৃষ্ণা পৃথিবীতে আসার আগে তো বিষ্ণু আলাদা আলাদা রূপে এসেছিল, তাহলে কৃষ্ণা আসার আগে মানুষরা কৃষ্ণার ব্যাপারে জানলো কিভাবে, মানলো কিভাবে যে কৃষ্ণা আছেন? কারেক্ট। আমরা যেমনি কলকাতায় আছি মাতাজি, আমরা কলকাতায় থাকা মানে যখন ছিলাম, আমাদের এখানে মোদি ভিজিট করার আগেও আমরা জানতাম মোদি আছে। মোদি যে প্রাইম মিনিস্টার সেটা আমরা আগেও জানতাম। এমন না যে কলকাতায় মোদি ভিজিট করলো তারপরে আমরা জানতাম না ও মোদি নামের কেউ আছে, ইয়েস ইয়েস মোদি আমাদের প্রাইম মিনিস্টার। তো ঠিক সেইভাবে বেদের যে নলেজ, বেদের যে জ্ঞান, এটা যুগে যুগে মানে প্রচার হয়েছে। সবাই তখন বেদ গ্রহণ করতো, বেদ অধ্যয়ন করতো। এরকম অনলাইন ক্লাসেস হতো না, কিন্তু বাড়িতে বাড়িতে সবাই বেদ জানতেন। আর বেদের সার কি? যে ভগবান হচ্ছেন কৃষ্ণ। বেদের সে ওটা কি 15.15 বেদান্তে কৃত বেদা বেদ এব চাহম, ওটা এখানে বলছেন যে কৃষ্ণ 15.15 এ বলছেন যে এন্টায়ার বেদার যে সার সেইটা হচ্ছে কৃষ্ণ হিমসেলফ, টু নো অ্যাবাউট কৃষ্ণ। কনক্লুশন অফ বেদাস হচ্ছে যে কিভাবে আমরা ভগবানের কাছে যেতে পারি। ভগবানের সর্বস্য চাহম হৃদি হৃদি সন্নিবিষ্ট মত্তা স্মৃতির জ্ঞানম অপোহনম চ বেদেশ্চ সর্বের অহমেবা বেদ্য। তো যেখানে কথাটা মানে হচ্ছে বেদেশ্চ সর্বের, সর্ব বেদের মূল কি? অহম, আমাকে জানো। ভগবান নিজে বলছেন আমাকে জানো। সো হু ইজ সেইং দিস? কৃষ্ণা বলছেন যে আমাকে জানো। আর মেইনলি কৃষ্ণার ব্যাপারে লোকে জানবে কি করে যে কৃষ্ণা বলে কেউ আছেন? কৃষ্ণার ব্যাপারে জানবেন বিকজ আমাদের কাছে ফ্রিলি সবার কাছে শাস্ত্র রয়েছে। সো অনলি ওয়েন উই রিড শাস্ত্র, অনলি ওয়েন উই গো থ্রু শাস্ত্র, তখনই আমরা জানতে পারবো। বলা হয় যে শাস্ত্র অধ্যয়ন করা ইজ লাইক গোয়িং ইনটু আ ফরেস্ট। আমরা যখন জঙ্গলে যাই, যদি কেউ জঙ্গলে যায়, রোজ যদি জঙ্গলে যেতে থাকে, রোজ একই পথ দিয়ে জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওইখানে পথে কিন্তু একটা প্রপার রাস্তা হয়ে যায়। কিন্তু যদি আমি একদিন গেলাম, আবার পরের বছর আবার গেলাম, বা এক সপ্তাহ বাদে আজকে শনিবার আছে ক্লাস আছে, আজকে আমরা শাস্ত্র পড়লাম, আবার নেক্সট শনিবারে পড়বো, ওই রাস্তাটা কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। সো আগেকার দিনে সেটা সত্যযুগ বলো, অনেক অনেক পুরনো যারা লোকেরা ছিলেন তারা সবাই রোজ শাস্ত্রের জঙ্গল অব্দি যেতে হবে না। আজ থেকে 100 বছর আগে যদি আমরা পিছিয়ে যাই বা 50 বছরও পিছিয়ে যাই, প্রত্যেককে বাড়িতে বাড়িতে হতে পারে কেউ ম্যাটেরিয়াল এডুকেশন হিসেবে ছিল না কাউরির, বাট স্পিরিচুয়াল এডুকেশন সবার ছিল। তো এইটা ছিল আমাদের মানে ওয়েলথ অফ ইন্ডিয়া। তো এইটা হচ্ছে শ্লোকটা যেটা রুষা বলছিল। ওইটার ভেতরে একটা লাইন হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, বাই অল দ্য বেদাস আই এম টু বি নোন। বেদের সার হচ্ছে কৃষ্ণার কাছে কি করে পৌঁছানো যায়। সে কৃষ্ণা নিজে স্বরূপে আসুক না আসুক, সবাই জানতো যে কৃষ্ণাই হচ্ছেন ভগবান, কৃষ্ণাই হচ্ছেন আসল অনাদির আদির গোবিন্দ। তো কৃষ্ণার আসার আবির্ভাবের যে কারণ, সেটা আমরা এই 4 নম্বর চ্যাপ্টারেই পড়বো। সেখানে একটা তো হচ্ছে যেটা আমরা ভীষণ ইজিলি আমরা সবাই জানি যে যত দুষ্কৃতন আছে সবাইকে মারার জন্যে আর ধর্ম সংস্থাপন করার জন্যে, এই কারণটা আমরা জানি। কিন্তু এইটা তো ভগবানের এজেন্টরাও করতে পারে, ভগবানের দেবী দেবতার যারা আছে সেবা করার জন্য তারাও করতে পারে। ভগবানের আবির্ভাব হবার একটাই কারণ আছে, মেন কারণ হচ্ছে যে ভক্তদেরকে কিভাবে বৃন্দাবনে যে নিত্য লীলা চলছে সেটার একটা ট্রেলার দেখানো যেতে পারে। এই ট্রেলারটা দেখানোর জন্য কৃষ্ণ আসে। কিন্তু কৃষ্ণ যখন আসছে, কৃষ্ণ যখন আসছে সেই আমরা অনেক সময় হয় না যে সিনেমা রিলিজ হবে 1 বছর বা 1.5 বছর পরে, কিন্তু আমরা টিজার্স পেতে থাকি। আর তখন আমরা ভীষণ অ্যান্টিসিপেট করতে থাকি যখন আমাদের ফেভারিট হিরোর একটা সিনেমা আসছে বা হিরোইনের, তো আমরা অ্যান্টিসিপেট করি। ঠিক সেইভাবে যুগ যুগ ধরে সবাই
অ্যান্টিসিপেট করে আছে যে কবে কৃষ্ণ আসবে। এই যে আমরা দেখছি দেবকী অ্যান্ড বাসুদেব, যশোদা অ্যান্ড নন্দ মহারাজ, এরা এমন না যে 22 লাখ লটারি হলো আর ওদের বাড়িতে কৃষ্ণা এসে গেলেন, সেরকম না। এরা লাইফ আফটার লাইফ ধ্যান করে গেছেন, কৃষ্ণার ভক্তি করে গেছেন যে একদিন কৃষ্ণা আমার কাছে আসবে। So, ভক্ত যারা হয় তারা জন্ম জন্ম ধরে কৃষ্ণার আবির্ভাবের জন্য ওয়েট করে যাচ্ছে বা কৃষ্ণার সাথে যুক্ত হবার জন্য ওয়েট করে যাচ্ছে। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল রিলিশমেন্ট অফ ভক্তি। বিপ্রলম্বা অ্যান্ড সম্ভোগা। বিপ্রলম্বা হচ্ছে যখন আমরা ডিস্টেন্সে আছি, দূরত্বতে আছি, সেই সময় যখন ওনার ব্যাপারে ভাবছি, আমরা ওনার ব্যাপারে চিন্তা করছি, ওনার ব্যাপারে মেডিটেট করছি, সো দ্যাট ইজ দ্য মোস্ট স্ট্রংগেস্ট লাভ। আর এটাই হচ্ছে ভক্তরা যারা সত্যযুগ থেকে শুরু করে দাপর যুগ অব্দি তারা ওয়েট করেছিল, যার জন্য সত্যযুগে হতে পারে এমনি অনেকে আছে যারা স্বর্গে পৌঁছে গেছিল। যখন কৃষ্ণ আবির্ভাব হলেন, যত ওনার ভক্তরা ছিল পুরো গোটা ব্রহ্মাণ্ডতে, আর ইভেন এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের বাইরে যারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যেটা আছে, সেখান থেকেও সবাই আবির্ভাব হয়েছেন কৃষ্ণের সাথে। বলা হয় সাঙ্গ পাঙ্গ। যখন রাজা আসেন, ওনার সাথে পুরো সাঙ্গ পাঙ্গরা আসে, পুরো সেনাবাহিনীরা আসে। তো ঠিক সেইভাবে ভগবান যখন আসেন, ওনার সব নিত্য ভক্ত যারা, তারাও আসেন ওনার সাথে। তো আচ্ছা বলো। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে হ্যাঁ বলো। একটা জিনিস যেটা আমাদের সবসময় বুঝতে হবে যে এই 4.7 মানে 4.78 আমরা বুঝবো 7-8-9 যে কৃষ্ণ আমাদের কেন অবতারিত হচ্ছেন, কিসের জন্য। একটা তো খুব কমন আছে যে দুষ্কৃতীদের মারবেন। আরেকটা জিনিস যেটা জয়দীপ প্রভু বললেন যে আমাদেরকে একটা ট্রেলার দেখানোর জন্য। বেসিক্যালি ইট ইজ ওয়ান কাইন্ড অফ ধর্ম সংস্থাপন করছেন আমাদের কাছে। এখন আমরা বলতে পারি যে কিভাবে হচ্ছে বা লোকেরা কিভাবে, যেটা তোমার একটা প্রশ্ন ছিল সাইলি মাতাজি, যে কিভাবে লোকেরা জানতো। কৃষ্ণা প্রতি মুহূর্তে আমাদের কাছে কোনো না কোনো রূপে আমাদেরকে একটা করে অবকাশ দেন যে আমরা কৃষ্ণার মেমরি, যেটা যে আমরা কৃষ্ণার সাথে ছিলাম আর সেই আনন্দটা কি ছিল সেইটার একটা ট্রেলার প্রতি মুহূর্তে আমাদেরকে দিতে থাকেন কোনো না কোনো রূপে। সেটা কৃষ্ণা নিজের রূপেও দিতে পারেন, সেটা তুমি একটা কৃষ্ণার ছবি দেখে হঠাৎ তোমার কৃষ্ণার প্রতি ভালোবাসা জাগতে পারে, কৃষ্ণার একটা কীর্তন শুনে সেটা হতে পারে, বা কারুর থ্রু দিয়ে উনি করতে পারেন, লাইক হিজ ডিভোটিস। তো পিওর ডিভোটিসদের থ্রু দিয়ে, লাইক শ্রীলা প্রভুপাদ এসে আমেরিকার লোকেরা কৃষ্ণাকে কিভাবে জানবে, জানতোই না। বাট কৃষ্ণা শিলা প্রভুপাদের থ্রু দিয়ে আমেরিকার লোকজন, পুরো দুনিয়ার লোকজনকে কৃষ্ণার ব্যাপারে জানিয়ে দিলেন। সো কৃষ্ণা আমাদেরকে, ইট ইজ নট যে কৃষ্ণাকে নিজেকে সবসময় আসতে হবে আর তখনই আমরা জানতে পারবো যে কৃষ্ণা রূপে কেউ আছেন, কৃষ্ণার আছেন কেউ। হি অলওয়েজ কনস্ট্যান্টলি উনি আমাদেরকে এই অবকাশটা দিয়ে চলেছেন যে যাতে আমরা একটুখানি মনে করতে পারি and we can go back to him. So we should be very very careful যে যখনই আমাদের কাছে এই ট্রেলারটা বা কারো থ্রু দিয়ে, এই যে আমরা ক্লাসে আজকে বসে আছি কৃষ্ণার ব্যাপারে ডিসকাস করছি, দিস ইজ অলসো ধর্ম সংস্থাপন হচ্ছে এখন, কৃষ্ণা ধর্ম সংস্থাপন করছেন এখন। সো এভরি মোমেন্ট কৃষ্ণা আমাদের কাছে ভক্তি ডিভোশনাল কিছু হচ্ছে আমাদের লাইফে, ইট ইজ কৃষ্ণা ডুইং ধর্ম সংস্থাপন থ্রু হিমসেলফ অর থ্রু হিজ ডিভোটিস। জানি বেদের সার হচ্ছে শ্রীমদ ভাগবতম। ভাগবতম যেটা সুখদেব গোস্বামী মানে 5000 বছর আগে যেটা বলেছেন, সেটাই অরিজিনাল ভাগবতম নাম। তার আগে কোটি কোটি বছর আগেও ভাগবতম আছে, ইভেন স্বর্গলোকে আছে ভাগবতমের একটা কপি আছে যেটা ইজ টুয়াইস অ্যাজ হিউজ অ্যাজ যেটা আমাদের পৃথিবীলোকে আছে। ব্রহ্মলোকে একটা ভাগবতমের কপি আছে যেটা আরো হিউজ আছে, যেখানে আরো ডিটেলস এই সব আছে। তো ভাগবতমের একটা শ্লোক আছে যেখানে বলছেন যে বিভিন্ন কত প্রকারের অবতার হয় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তারপর একটা শ্লোক আসে যেখানে বলা হচ্ছে ইতি চমসা কালা পুংসা কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। যত অবতার আছে কিছু স্ব-অংশ আছে, কিছু কালা পুংসা আছে, মানে ডাইরেক্ট এক্সপ্যানশনস, প্লেনারি এক্সপ্যানশনস, আর কিছু আছে তার থেকে কেউ এক্সপ্যানশন হচ্ছে, যেটা আমরা কৃষ্ণার এক্সপ্যানশনে দেখেছিলাম যে কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে চতুর্ভ্যু, ওখান থেকে নারায়ণ, আবার চতুর্ভ্যু, তারপরে মহাবিষ্ণু, গর্ভদক্ষ বিষ্ণু, এরকম করে এক্সপ্যানশন যেটা হচ্ছে।
তো সবাই অবতার হচ্ছে, সবাই কৃষ্ণারই অবতার। ইতি চামসা কালা পুঞ্চা কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং, সবার ভেতরে কৃষ্ণাই হচ্ছেন ভগবান, ভীষণ ক্লিয়ারলি বেদে দেওয়া আছে। তো এইগুলো এই জন্য কৃষ্ণা নিজে স্বয়ং মানে আসুক না আসুক সবাই জানেন যে কৃষ্ণাই হচ্ছেন অবতার। তো একটা উদাহরণ হচ্ছে যেমন জেলখানায় অনেক সময় জেলের ভেতরে অনেক বছরের একটা সাজা আসে, মানে অনেক প্রিজনার্স হয় যাদেরকে বছরে বা বছর জেলে কাটাতে হয়, সময় কাটাতে হয়। সে এর হতে পারে যতদিন জেলে ছিল সেখানে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট ভিজিট করেনি, একদিন হঠাৎ প্রেসিডেন্ট এসে ভিজিট করলো জেলটাকে দেখার জন্য। সো ইট ডাজ নট মিন যেদিনকে ও জেল ভিজিট করলো সেই দিনকে প্রেসিডেন্ট মানে এস্টাবলিশ হয়েছেন, প্রেসিডেন্ট আগেও ছিলেন, জেলে সেই সময় উনি এসেছেন। তো ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ লাইক এ জেল, দুর্গ, এটার জেলের হচ্ছে দুর্গা। এই জেলে যখন কৃষ্ণা আসছেন জাস্ট উনি ভিজিট করছেন, ভালো জেলের কয়েদিদেরকে এনকারেজ করছেন যাতে জেল থেকে বেরিয়ে সে একটা নিত্য মুক্ত জীবন নিজের আসল বাড়িতে কাটাতে পারেন। আরেকটা জিনিস এই জেলের এক্সাম্পলে আমার মনে পড়ে গেল যে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার যিনি জেলে ভিজিট করছেন, কখনো কখনো কি হয় ওইখানকার যে প্রিজনাররা আছে, আরে আরেকজন কয়েদি এলো ভেবে না যে আরে বাবা এই তো একটা হাইফাই একজন কয়েদি এলো। Even though they are seeing prime minister, they think him also as a part of the prison, but that is not the case. Krishna ashen as an avatar man, but he is not part of this material world. এটাও আমাদেরকে বুঝতে হবে। জেলে প্রাইম মিনিস্টার আসেন, ভিজিট করেন, সব দেখেন রুলস টুলস ফলো হচ্ছে না কিনা দেখেন, আবার উনি নিজের মতো চলে যান দিল্লিতে ফেরত। সেম কৃষ্ণাও আসেন, সব দেখেন আবার উনি আবার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ফিরে যান। হি ইজ নট পার্ট অফ দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। এটাও আমরা প্রিজনার্স, উনি প্রিজনার নন। ঠিক আছে, এবার আমরা কন্টিনিউ করি। টেক্সট নম্বর 5। অর্জুন এখন প্রশ্ন জিজ্ঞেস করলেন যে ভগবান এটা কি করে সম্ভব হতে পারে যে তুমি বলছো বিভাসমান সূর্যদেবকে তুমি জ্ঞান দিয়েছো, কিন্তু আমি তো দেখছি তুমি অলমোস্ট আমার কাজিন, আমার সমবয়সী, আর বিভাসমান মানে সূর্য দেবতা অনেক বছর আগে জন্মেছে বা অনেক বছর আগে এসছে, তো তোমার থেকে বয়স অনেক বড় আছে। তো এটা কি করে সম্ভব হতে পারে, আমি কি করে এটা মানে মানতে পারি, বা আমি এটা কি করে বুঝতে পারি? হেল্প মি আন্ডারস্ট্যান্ড, আমাকে বুঝতে সাহায্য করুন। ভগবানের উত্তর, শ্রী ভগবানুবাচ बहुनी मे व्यतीतानि जन्मनि तव च अर्जुन तानि अहं वेद सर्वाणि नात्वं वेत्ता परन्तप। Translation: The personality of Godhead said, many births both you and I have passed. I can remember all of them, but you cannot, O subduer of the enemy. সো আমরা এই শ্লোকটায় কৃষ্ণ কি বলছেন যে অনেক জন্ম ধরে আমরা পাস করেছি, অনেক জন্ম তুমিও জন্মেছো থেকেছো, আমিও প্রচুর জন্ম নিয়েছি, কিন্তু তুমি সবকটা জন্মকে মনে রাখতে পারবে না, আমি সবকটা জন্ম মনে রাখতে পারবো না। এইটা এক্সপ্লেন করার আগে আমরা দেখি ব্রহ্মা কি বলছেন ব্রহ্ম সংহিতাতে কৃষ্ণার ব্যাপারে। এই টপিকে উনি ব্রহ্মা কি বলছেন। ব্রহ্ম সংহিতাতে 5.33 তে ব্রহ্মা বলছেন, অদ্বৈতম অচ্যুতম অনাদিম অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম নবযৌবনম চ বেদেষু দুর্লভম দুর্লভমাত্ম ভক্তৌ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। So Brahma bolchen, I worship the Supreme Personality of Godhead, Govinda, Krishna, who is the original person, Adi, absolute, infallible, without any beginning. Although expanded into unlimited forms, he is still the same original, the oldest, and the person always appearing as fresh youth. Such eternal, blissful, all-knowing forms of the Lord are usually not understood by even the best Vedic scholars, but they are always manifest to pure, unalloyed devotees.
উনি কি বলছেন, একটা খুব খুব সিগনিফিকেন্ট লাইন এই শ্লোকায় হচ্ছে, বেদেষু দুর্লভম, যারা বেদের পণ্ডিত তাদের কাছেও উনি ব্যক্ত হন না, তিনি তারাও কৃষ্ণকে ভালোভাবে বুঝতে পারেন না, অদুর্লভম হয়ে যান। কিন্তু হ্যাঁ, দুর্লভম হয়ে যান। আর অদুর্লভম আত্মভক্তও, তো উনি কে, ওনার এক্সপ্যানশন, ওনার ক্যারেক্টারিস্টিক্স কে বুঝতে পারেন? আত্মভক্ত, যারা ওনার ভক্ত হন তারাই শুধু ওনার ব্যাপারে বুঝতে পারে। আরেকটা কথা, ব্রহ্মা আবার 5.39 ব্রহ্মা বলছেন, রামাদিমূর্তি শুক্লা নিয়মেন তিষ্ঠান নানাবতারমকরোৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুণ্য পুমন্যু গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। So Brahma বলছেন, I worship the supreme personality of Godhead Govinda, Krishna, who is always situated in various incarnations such as Rama, Narsimha and many sub-incarnations as well. But who is the original personality of Godhead known as Krishna and who incarnates personally also? কটা অবতার আছে, এটা এই প্রশ্নটা যদি আসে অনেকের ফট করে একটা জবাব এসে 10টা অবতার। কিন্তু ভাগবতম যদি আমরা পড়ি সেখানে বলা হচ্ছে যে ভগবানের যেরকম মানে সমুদ্রে যেরকম ঢেউ আসে, কোটি কোটি ঢেউ, মানে কোনো কাউন্ট রাখা যায় না, ঠিক সেইভাবে ভগবানের নিরন্তর অবতার হচ্ছে। এই জন্যে কটা অবতার ভগবানের আছে এটা বলা সম্ভবই নয়। বলা হচ্ছে অনন্ত শেষ। বলরামের একটা প্রকাশ হচ্ছে অনন্ত শেষ, যার অনন্ত মাথা আছে, সেই যার উপরে এই পুরো ব্রহ্মাণ্ডটা টিকে আছে বা ভূলোকটা পুরো টিকে আছে, সে হচ্ছে অনন্ত শেষ। অ্যান্ড ওনার অনন্ত মুখ দিয়ে সে ভগবানের গুণকীর্তন করে যাচ্ছে, কিন্তু এখনো শেষ করতে পারছেন না। এইটা হচ্ছে অনন্ত রূপম, ভগবান হচ্ছে অনন্ত রূপম। ওনার অনন্ত রূপ আছে, ওনার অনন্ত কোয়ালিটি আছে, যেটাকে আমরা মানে 4-5টা সেশনে গণনা করতে পারি না। সো হি ইজ কৃষ্ণ। অনেক সময় কি হয়, অনেকে ভাবে যে আমরা গীতা পড়ে নিয়েছি, গীতা শিখে নিয়েছি। যেমন যদি আমি ইংলিশ জানি আর আমি যদি বলি যে আমি কোয়ান্টাম ফিজিক্স বুঝতে পেরে যাব, যেহেতু আমি ইংলিশ জানি, ইংলিশে আমি ভালো পার্থক্য আছে, মানে আমার আই হ্যাভ দ্য গুড পারদর্শী আছে, আমার ভালো গ্রাস্প আছে, আমি ভীষণ ভালো স্ট্রং আছি ইংলিশে, পারদর্শী আছি, তো আমি কি কোয়ান্টাম ফিজিক্স বুঝতে পারবো? দুটোর ভেতরে কোনো লিঙ্ক নেই। ঠিক সেইভাবে আমি অনেক ফিজিক্সের বই পড়েছি, ছোটবেলা থেকে ফিজিক্স পড়ছি স্কুলে, তারপরে গ্রাজুয়েশনে ফিজিক্স পড়েছি, আবার এখন নিজে আমার ভীষণ হবি আছে, আমি বিভিন্ন বই ফিজিক্সের বই থেকে, বই দোকান থেকে কিনছি আর বই পড়ছি। ডাজ ইট মিন আমি কোয়ান্টাম ফিজিক্স পড়বো, মানে বুঝতে পারবো? কোয়ান্টাম ফিজিক্স কেন বলা হচ্ছে? এটা ফিজিক্স সাবজেক্ট ম্যাটারের ভেতরে একটা ভীষণই কমপ্লিকেটেড বা ভীষণ হাই এন্ড ফিজিক্সের ব্যাপারে আলোচনা হয়। যেহেতু আমি ফিজিক্সের অনেক বই নিজের মতন করে ঘাঁটছি, ডাজ ইট মিন আমি কোয়ান্টাম ফিজিক্স বুঝতে পারবো? ডাইরেক্ট এটারও কোনো ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই। ঠিক সেইভাবে আমি সংস্কৃত জানি, এটার মানে কি আমি ভগবদ্গীতা বুঝে যাবো? কোনো লিঙ্ক নেই। সংস্কৃত জানি না জানি, ভগবদ্গীতা বোঝা অন্য ক্রাইটেরিয়া আছে। আমি অনেক ফিলোসফি পড়েছি, অনেক বিভিন্ন রকমের বই বাজার থেকে কিনেছি, নিজের মতন করে বই পড়ে নিয়েছি, গীতা পড়ে নিয়েছি, 5-6 রকমের রাইটারদের গীতা পড়েছি। ডাজ ইট মিন আমি গীতা বুঝতে পারবো? একদমই না, কোনো লিঙ্ক নেই। গীতা বোঝার ক্রাইটেরিয়া কি? কে গীতাকে বুঝতে পারবে বা এই গীতার জ্ঞান কে জানতে পারবে? অনলি দ্য ডিভোটিস অফ কৃষ্ণ, শুধু কৃষ্ণার ভক্ত যে আছে সে জানতে পারবে। যেটা ব্রহ্ম সংহিতাতে কৃষ্ণ ব্রহ্ম নিজে বলছেন, বেদেষু দুর্লভম অদুর্লভ আত্মভক্ত। তো বেদ যে জেনে গেছে, বেদিক স্কলার, কলিযুগে বেদিক স্কলার নেই, কিন্তু যদি কলিযুগে মানে অন্য যুগের বেদিক স্কলার যারা ছিলেন তাদের কাছেও এটা হচ্ছে দুর্লভ কৃষ্ণার ব্যাপারে জানা।
অদুর্লভ কার কাছে? আত্মা ভক্ত, যে কৃষ্ণার ভক্ত, রাইট? সো ওয়াই, কিসের জন্য এমন এমন কি আছে যে শুধু কৃষ্ণার ভক্তরাই জানতে পারবে? হোয়াট ইজ দ্য ফেসিলিটি? প্রথমে দেখি যে ভক্তদের জন্য কি কি ফেসিলিটিস আছে। আমরা বাকি শাস্ত্রগুলো এখন আর আলোচনা করব না সময়টাকে বাঁচানোর জন্য, শুধু ভগবদ গীতাতে ফোকাস করি। ভগবদ গীতাতে কৃষ্ণার ভক্তদের ব্যাপারে কি কি বলা হয়েছে। তো লেট আস স্টার্ট উইথ চ্যাপ্টার 2। সেইখানে কি বলছেন যে যারা ভগবত ভক্তিতে ডিভোশনাল, যারা ডিভোশনাল সার্ভিসে এনগেজ করে রেখেছে, যারা ভক্তি করছে, তাদের কি হয়, তাদের লাভ কি হয়? দে ফ্রি দেমসেলফ ফ্রম দ্য রেজাল্টস অফ ওয়ার্ক, কর্ম বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যার জন্য কি হয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি এই সাইকেল থেকে ওরা বেরিয়ে যেতে পারে। যার ফলে কি হয়, জড় জগৎ থেকে বেরিয়ে আধ্যাত্মিক জগৎ বা আমাদের নিজের বাড়ি গোলক বৃন্দাবনে ফিরে যাবার কোয়ালিফিকেশন কার আছে? যে হচ্ছে কৃষ্ণার ভক্ত, আত্মা ভক্ত। সেকেন্ড চ্যাপ্টারে বলা হচ্ছে ভগবানের যে ভক্ত আছে, এটা দেবাশিস প্রভু যে প্রশ্নটা জিজ্ঞেস করছিলেন, অনেকটা ওর সাথে লিঙ্ক আছে। যারা ভগবানের ভক্ত হয় তারা প্রসাদ গ্রহণ করে, তারা ভোগ খায় না। যেহেতু ওরা প্রসাদ পাচ্ছে, যেটা ভগবানকে নিবেদন করা হয়েছে, আর এই প্রসাদটা যখন ওরা গ্রহণ করছে, তার ফলে কি হচ্ছে, ওরা বিভিন্ন রকমের যে পাপ আছে, কর্মা আছে, সেটা থেকে ওরা বেঁচে যায়। যার জন্য তাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে বেরোনোর পথটা অনেক ইজি হয়ে যায়। যখন যে ভক্ত হয়, সে ভগবানের ভক্তি বা ভগবত ভক্তি বোঝার ক্ষমতা রাখে, যোগ্যতা রাখে, যেটা ভগবদ গীতার চ্যাপ্টার 4 টেক্সট নম্বর 3তেই আমরা দেখলাম যে ভক্ত সীমে সখা চেতি। অর্জুনকে কেন কৃষ্ণ ভগবদ গীতার জ্ঞান দিলেন? ভক্ত সীমে সখা চেতি, তুমি ভক্ত আছো আর তুমি ভগবানের প্রতি ঈর্ষালু নও, এই জন্য ওনাকে জ্ঞানটা দেওয়া হচ্ছে। চ্যাপ্টার 7 আমরা যদি যাই, সেখানে বলছেন যে যে বিভিন্ন রকমের মানুষ আছে যারা ভগবানের কাছে সারেন্ডার করতে চায়, সবার ভেতরে কৃষ্ণার কাছে সবচেয়ে প্রিয় কে? যে কৃষ্ণার ব্যাপারে জ্ঞান অর্জন রাখছে, জ্ঞান রাখছে। সো হু ইজ সিচুয়েটেড ইন দ্য নলেজ অফ মি, ওকে কৃষ্ণা নিজের আপন, নিজের পরিবারের লোক ভাবছে, লাইক মাই ওন সেলফ। অ্যান্ড সেইটার ফলে কি হচ্ছে, হি ইজ 100% শিওর টু অ্যাটেন্ড কৃষ্ণা। অন্যদের ব্যাপারে কোনো গ্যারান্টি দেওয়া হচ্ছে না, কিন্তু যারা কৃষ্ণার ভক্ত আছে 100% গ্যারান্টি কৃষ্ণা দিচ্ছেন। আর কারা ভক্ত হতে পারে, সেটা 7 নম্বর চ্যাপ্টারেই বলা হচ্ছে যে কোটি কোটি জন্ম পরে কেউ একজন আছে যে এটা বুঝতে পারে যে কৃষ্ণাই হচ্ছেন আলটিমেট সারেন্ডার। সা মহাত্মা সুদুর্লভা, সেই মহাত্মা অনেক দুর্লভ। তো মহাত্মাকে কৃষ্ণার ভক্ত, তো কৃষ্ণার ভক্ত ভীষণ দুর্লভ, সেটাই এখানে বলা হয়েছে। 7 চ্যাপ্টারে বলা হচ্ছে যে যাদের ইন্টেলিজেন্স কম থাকে বা মায়ার দ্বারা বুদ্ধি আচ্ছন্ন হয়ে যায়, তারা দেবী দেবতার দিকে মানে অ্যাট্রাক্টেড হয়। কিন্তু যাদের বুদ্ধি স্ট্রং আছে, তারা দেবী দেবতা নয়, তারা কৃষ্ণার প্রতি অগ্রসর হয় বা ডেডিকেটেড হয়, অ্যাট্রাক্টেড হয়। স্মল ইন্টেলিজেন্স যাদের আছে, বুদ্ধি কম আছে যাদের, তারা দেবী দেবতার দিকে যাবে, কেননা তাদের ইমিডিয়েট ফ্রুটস চাই, ইমিডিয়েট প্রফিট চাই। কিন্তু যাদের আলটিমেট ইন্টেলিজেন্স আছে, তারা সবসময় ভগবানের ভক্তি করে। আর ফলে কি হয়, দে রিচ দ্য সুপ্রিম প্ল্যানেট, যে গোলক বৃন্দাবন, যেটা আমরা দেখেছিলাম হায়ারার্কি অফ দ্য প্ল্যানেটারি সিস্টেম, সবচেয়ে টপমোস্ট প্ল্যানেট হচ্ছে গোলক বৃন্দাবন, সেখানে ও যাবার এলিজিবিলিটি রাখে। 7 নম্বর চ্যাপ্টারের 28 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে আগের প্রত্যেকটা জন্মে যখন কেউ ভালোভাবে পুণ্য কর্ম করে, আর এই জন্মতেও পুণ্য কর্ম করে নিজের যত পাপ আছে সেই পাপটাকে ক্ষয় করেছে আর কমপ্লিটলি সেনলেস হয়ে গেছে, সেই কিন্তু ভগবত ভক্তিতে টিকে থাকতে পারে। ভগবানের ভক্তি করা কোনো ইজি ব্যাপার নয়। ওইটাতে আমরা যে ভগবত ভক্তি করার পন্থায় আমরা যুক্ত হয়েছি, বিকজ আমাদের প্রিভিয়াস কর্ম অনেকটা কম হয়েছে, পাপ আমাদের অনেকটা কম হয়েছে, যার জন্য স্বীকৃতি লাভ হয়েছে, যার জন্য আমরা ভগবত ভক্তি করার সুল লাভ করতে পেরেছি। এবার নিশ্চয়ই আমাদের কিছু পাপ আমাদের আছে এখনো, তো ওটাকে 100% আমরা যদি শেষ করে দিতে পারি, তখন আমাদের এই ডিভোশনাল সার্ভিসে আমরা টিকে থাকতে পারবো,
মানে উইথ ফুল ডিটারমিনেশন। তো কি করে আমরা ক্ষয় করতে পারি? কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাগ মাম একম শরণম ব্রজ আহম ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষামি মা শুচা। তুমি শুধু আমাকে সারেন্ডার করো, আমি তোমার সর্ব পাপ হরণ করে নেব। মা শুচা, ডু নট ওয়ারি। তো কৃষ্ণ গ্যারান্টি দিচ্ছেন। So this is the most intelligent way of getting rid of all sinful action. The most intelligent way of getting sin free. যারা ইন্টেলিজেন্ট হয় তারা কি হয়, যারা ইন্টেলিজেন্ট কারা, যারা জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে বেরোতে চায় তারা হচ্ছে ইন্টেলিজেন্ট। আর তারা কি করে? কৃষ্ণার রিফিউজ নেয়, কৃষ্ণার শেল্টার নেয় ইন দ্য ডিভোশনাল সার্ভিস। কৃষ্ণার ভক্তি করতে চায় যাতে কিনা জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে বেরোতে পারে। তো কৃষ্ণার ভক্তি করে কৃষ্ণাকে প্রাপ্ত করার পরে কি হয়, সে যখন কৃষ্ণার লোকে চলে যায় গোলক বৃন্দাবনে, সে আর কোনোদিন জড় জগতে ফিরে আসবে না। যেটাকে বলা হচ্ছে যে দুঃখালয়ম আশ্বাসতম, এই জড় জগৎটা যে ভীষণ কষ্টদায়ক, আমরা সবাই দেখতে পাচ্ছি কোভিড এর সিচুয়েশনে আরো এটা খুব সুন্দর গ্রাফিক্যাল ওয়েতে আমরা দেখতে পাচ্ছি এখন। বা যে টেরর অ্যাটাকস হচ্ছে আমাদের মানে অন্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে, সেখানে মানে এমন কিছু এখানে ভালো জিনিস নেই। আমরা যদি ভগবানের ভক্তি ভালো করে করতে পারি, ভগবানের ধামে ফিরে যাব, আর এই নোংরা জায়গাতে আমাদের ফিরে আসতে হবে না যেখানে সবাই সবারই মানে মেরে খেতে চায়। রাইট? 8 নম্বর চ্যাপ্টারেই বলা হচ্ছে যে সেম জিনিস, যে একবার কৃষ্ণার লোকে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। 13 নম্বর চ্যাপ্টারে গিয়ে বলা হচ্ছে বিভিন্ন রকমের তত্ত্বের ব্যাপারে বলা হয়, যে ফিল্ড অফ অ্যাক্টিভিটিস, 5 প্রকারের এলিমেন্টস আছে যেটা দিয়ে আমাদের কর্ম হয়, সাকসেস হবে কি হবে না, সেসব আলোচনা করার পরে বলা হচ্ছে only the devotees can understand this thoroughly and thus attain to my nature. কৃষ্ণ নিজে বলছেন শুধু আমার ভক্তরাই আছে যারা এইসব কথাগুলো ভালো করে বুঝতে পারবে। বাই নাম্বার 1 রিজন হচ্ছে, আগেই বলে দিয়েছেন কৃষ্ণ, যারা ইন্টেলিজেন্ট ক্লাস আছে তারাই কৃষ্ণের ভক্ত হয়। অবভিয়াসলি হাই আন্ডারস্ট্যান্ডিং, হাই নলেজ, যারা ইন্টেলিজেন্ট হয় তারাই বুঝতে পারবে। লোয়ার ইন্টেলিজেন্ট মোডে যারা আছে তারা এখন বুঝবে না। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, বাট দেয়ার আর আদার রিজনস অলসো। তো বাকি আর কি কি কারণ আছে সেটাকে একবার দেখিনি। এই চ্যাপ্টার নম্বর 4-এই কৃষ্ণ বলবেন ইয়া যথা মাম প্রপদ্যন্তে, যে আমার প্রতি যেভাবে সারেন্ডার করবে তাকে আমি সেইভাবেই রিওয়ার্ড দেব। তো যে কেউ যদি 10% সারেন্ডার করে, কৃষ্ণ উইল গিভ 10%। হ্যাঁ, কৃষ্ণার 10% ইজ অবভিয়াসলি হিউজ কম্পেয়ার টু আওয়ার 10%, কৃষ্ণ কিন্তু প্রপোর্শন অতটাই হবে যতটা আমরা সারেন্ডার করছি। কেউ যদি নিজেকে 100% কৃষ্ণকে সারেন্ডার করে দেয়, কৃষ্ণ নিজেকেও 100% ওকে দিয়ে দেয়। সো এই জন্য যারা কৃষ্ণার ভক্ত হয়, সে 1% দিক, 2% দিক, 100% দিক, সে কিছু পার্সেন্ট কৃষ্ণকে নিজের সারেন্ডার করছে, যার জন্য কৃষ্ণ তাকে দিচ্ছে নিজেকে। আর যারা এথিস্ট হয়, যারা শুধু ড্রাই ফিলসফিতে আছে, শুধু অ্যানালিটিক্যাল ফিলসফিতে আছে, তারা কৃষ্ণকে কিছু সারেন্ডার করছে না, এই জন্য কৃষ্ণও তাকে রিভিল করছে না। যেটা কৃষ্ণ 15 চ্যাপ্টারে গিয়ে বলবে যে আমি সবার হৃদয়ে পরমাত্মা রূপে আছি, অ্যান্ড আমার থেকেই নলেজ, আমাদের রিমেম্ব্রেন্স অ্যান্ড আমাদের ফরগেটফুলনেস আসে। রাইট? তো সবকিছু আমরা যে নলেজ অ্যাকোয়ার করছি, ভগবদ্গীতার নলেজ হোক বা যাই হোক, স্পেশালি স্পিরিচুয়াল নলেজ, সবকিছু কৃষ্ণ থেকেই আসছে। সো ইট ইজ এমন না যে আমি ভীষণ পণ্ডিত আছি, আমি এটা বুঝে গেছি। ইট ইজ কৃষ্ণ হু ইজ রিভিলিং ইট। রাইট? তো আমাদের সবসময় বোঝা উচিত যে ভগবদ্গীতার জ্ঞান কৃষ্ণ থেকে আসবে, আমার নিজের কোনো যোগ্যতা নেই। এবার কৃষ্ণ কাকে দেবে সেটা কৃষ্ণার চয়েস, যেটা 7 চ্যাপ্টারে বলছেন আই নেভার ম্যানিফেস্ট টু দ্য ফুলিশ এন্ড আনইন্টেলিজেন্ট। ফুলিশ এন্ড আনইন্টেলিজেন্ট কে মুড়া এন্ড আনইন্টেলিজেন্ট এরা কারা? যারা কৃষ্ণার প্রতি সারেন্ডার করেন না। রাইট? তাদের জন্য কৃষ্ণ নিজেকে কভার করে দেয় ইন দ্য ইন্টারনাল পোটেন্সি। মায়ার দ্বারা কৃষ্ণ নিজেকে মায়ার দ্বারা উনি নিজেকে কভার আপ করে দেন যাতে কিনা ও দেখতে না পায়। তো ঠিক যেমন সূর্য আছে, কিন্তু মেঘ দিয়ে সূর্য ঢেকে গেলে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্য থাকে। ঠিক সেইভাবে মেঘরূপী মায়ার দ্বারা কৃষ্ণ নিজেকে ঢেকে ফেলেন, যাতে কিনা যারা কৃষ্ণের প্রতি ঈর্ষালু আছে বা কৃষ্ণকে সারেন্ডার করতে চায় না, তারা যেন কৃষ্ণকেও বুঝতে না পারেন। 10 চ্যাপ্টারে বলছেন যে দোজ হু আর কনস্ট্যান্টলি ডিভোটেড, যারা কৃষ্ণের ভক্তি করতে ডিটারমাইন্ড আছে উইথ লাভ, আই গিভ দ্য আন্ডারস্ট্যান্ডিং বাই হুইচ দে ক্যান কাম টু মি। তো কৃষ্ণ হৃদয়ের ভিতর থেকে আমাদেরকে গাইড করেন, দিব্য জ্ঞান
হৃদয়ে প্রকাশিত দিব্য জ্ঞান আমাদের হৃদয় থেকে প্রকাশিত হয় বাই কৃষ্ণা টু শো দেম দ্য স্পেশাল মার্সি, ওদেরকে বিশেষ কৃপা দেওয়ার জন্য, আই ডুয়েলিং ইন দেয়ার হার্ট, আমি পরমাত্মা রূপে ওদের হৃদয়ে আছি, destroy with the shining light of knowledge the darkness born out of ignorance, তমগুণী অন্ধকারকে আমি জ্ঞান রূপী প্রকাশে দিয়ে ওদের তমগুণটাকে কাটাই, I give them the knowledge. So Krishna is giving us the knowledge. So though engaged in all kind of activity, my pure devotee under my protection reaches the eternal imperishable abode by my grace. 18 নম্বর চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টারে কৃষ্ণ বলছেন যে বিভিন্ন রকমের জড়জাগতিক অ্যাক্টিভিটিসে এনগেজ থাকতেই পারে আমার ভক্ত, কেউ গৃহস্থ জীবনে আছে, কেউ ব্রহ্মচারীতে আছে, কেউ ডক্টর, কেউ মানে টিচার, কেউ আইটি ইঞ্জিনিয়ার, বিভিন্ন রকমের শ্রেণীতে সে এনগেজ থাকতেই পারে, বাট যেহেতু আমার ভক্ত আছে, আই প্রোটেক্ট হিম, আন্ডার মাই প্রোটেকশন সে ইটারনাল আর ইম্পারিশেবল অ্যাবোর্ড কৃষ্ণার গোলক বৃন্দাবনে কৃষ্ণার কৃপাতে আমরা যেতে পারি যদি আমরা ভগবানের ভক্তি করতে পারি। তো এবার ভগবানের ভক্ত কিভাবে হব সেটাও ভগবদ গীতাতে বলা আছে। এমন একটা শ্লোক যেটা ভগবদ গীতাতে কৃষ্ণ দুবার রিপিট করেছেন, সো ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যেটা বলা হয় কৃষ্ণার নিজের মনের কথা, যেটা আমার অনেক ভালো লাগে কথাটা, সেটা আমি বারবার রিপিট করি। তো ঠিক সেইভাবে কৃষ্ণ এই একটাই শ্লোককে দুবার রিপিট করেছেন, একবার 9th চ্যাপ্টার আর একবার 18 নম্বর চ্যাপ্টার, যেখানে বলছেন কৃষ্ণ কিভাবে ভক্তি করা উচিত। তো সেখানে বলছেন মন মনা ভাবা মদ ভক্ত মদ ইয়াচি মম নমস্কুরু। সো অলওয়েজ এনগেজ ইউর মাইন্ড এন্ড থিঙ্কিং অফ মি, আমার ব্যাপারে চিন্তা করতে থাকো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমাকে ওবেসেন্সেস দাও, আমার পুজো করো। সো আলটিমেটলি কাম টু মি, আমি তোমাকে সর্বরক্ষা দেব। অন্য কোনো মানে লিভিং এন্টিটিস যারা আছে, সে মানুষ রূপে হোক, পশু রূপে হোক, অসুর রূপে হোক, রাক্ষস হিসেবে হোক বা দেবী দেবতা হিসেবে হোক, কেউ এই স্টেটমেন্ট দিতে পারবে না, রাইট? সো ইউ উইল শিওরলি কাম টু মি, ইট ইজ দ্য গ্যারান্টি দ্যাট কৃষ্ণা ইজ গিভিং। সো এই জন্যে আমাদের বোঝা উচিত যে ভগবদ গীতা শুধু থিওরিটিক্যালি আমরা পড়বো বা জাস্ট নলেজ গ্যাদার করার জন্য পড়বো, সেটা ভালো, ডেফিনেটলি ভালো, ভগবদ গীতা পড়ছি আমরা, কিন্তু ভগবদ গীতা পড়ার রিয়েল উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি ভক্তি লাভ করা। এই জন্যে আমরা সবসময় এমফাসাইজ করার চেষ্টা করি যে ভক্তিটা নিজেদের জীবনে কি করে অ্যাপ্লাই করতে পারা যায়। তো আমরা প্রপারটেটিভে দেখিনি, যেখানে শিলা প্রভুপাদ দুটো ব্রহ্মসংহিতার শ্লোক বলেছিলেন, যেটা আমরা স্লাইডে দেখেছি। অ্যান্ড ওখানে বলছে in the Vedas also it is said that the Lord, although one without the second, manifests himself in innumerable forms. He is like the Vaidurya stone. Vaidurya stone হচ্ছে একটা অ্যাস্ট্রোলজিক্যাল স্টোর, যেটা কেতুর উপরে, মানে কেতুর প্রভাব যাদের উপরে থাকে তাদের জন্য পড়তে হয়, মানে তাদেরকে পড়তে বলা হয়। বাইদুর্য বলা হয়। হ্যাঁ, বাইদুর্য stone। তো ওইটাতে নাকি রং চেঞ্জ হয়, মানে যেমন যেমন লাইট পড়বে সেটা নাকি লাইট মানে কালারটা চেঞ্জ হয়। তো বলছেন হি ইজ লাইক দ্য বাইদুরিয়া স্টোন which changes color yet remains the one, remains the same. All those multiform are understood by pure unalloyed devotees but not by simple study of Vedas. তো ভগবানের যে এত রূপ আছে, অনন্ত রূপম, ভগবানের যে এত রূপ আছে সেটা কে বুঝতে পারে? সেটা শুধু একটা ভক্ত বুঝতে পারবে, যে ভগবানের ভক্ত সেই বুঝতে পারবে। বাকি যারা বেদিক পণ্ডিত হতে চায় তারা কোনোদিনও বুঝতে পারবে না। বেদেশু দুর্লভা আদুর্লভম আত্মা ভক্ত। সো এখানে ডিভোটিস লাইক অর্জুনা আর কনস্ট্যান্ট কম্প্যানিয়ন অফ লর্ড নিত্য দাসেরাম, মানে ভগবান যতবার অবতারিত হচ্ছে ওনার নিজের বিশেষ কিছু ভক্ত আছে যারা কৃষ্ণার সাথে অবতারিত হন, তার ভিতর অর্জুন হচ্ছে না। Whenever Lord incarnates, associate of devotees also incarnate in order to serve Lord in different capacities. Arjuna is one of these devotees, and in this verse it is understood that some millions of years ago when Krishna spoke Bhagavad Gita to Vivaswan, Arjuna in a different capacity was also present. কিন্তু ডিফারেন্সটা কোথায় এসেছে ভগবান আর মানে জীবাত্মার ভেতরে, যে ভগবান সবকিছু মনে রাখছেন, ভগবান সবকিছু মনে রাখতে পারেন, জীবাত্মারা পারে না।
তো এটাই হচ্ছে ভগবান আর ভগবানের যে আমরা পার্ট এন্ড পার্সেল, এটা ডিফারেন্সেস। এখানে বলা হচ্ছে the Lord is described in Brahma Samhita as অচ্যুতম। অচ্যুতম মানে যে কোনোদিনও চ্যুত হয় না, মানে যে কোনোদিনও পড়ে যায় না বা যার কোনোদিনও পতন হয় না, তাকে বলা হয় অচ্যুতম। So which means he never forgets himself even though he is in material contact. Therefore the Lord and the living entities can never be equal in all respect, even if the living entity is liberated as Arjuna. অর্জুনের মতন তো কলিযুগে আমরা অনেকেই কেউই নেই বলতে পারি, কিন্তু তাও আমরা নিজেদেরকে অনেক সময় জানতে অজান্তে ভগবান হিসেবে গণনা করে ফেলি। So although Arjuna is a devotee of Lord, sometimes forget the nature of Lord, but by the divine grace of devotee can at once understand the infallible condition of the Lord, whereas a non-devotee, a demon, cannot understand this transcendental nature. অনেক সময় বদ্ধ জীবেরা যারা আছে তারা ভগবানের এই গুণগুলো ভুলে যেতে পারে, কিন্তু যখনই শুদ্ধ বৈষ্ণবের সঙ্গত আসে সে তখনই এই তত্ত্বগুলো বুঝতে পেরে যায়। কিন্তু যাদের মনে আসরিক প্রবৃত্তি আছে তারা কোনোদিনও এই জিনিসটা বুঝতে পারে না। আচ্ছা, আমরা বারবার ডিমন বলছি, তো অনেক সময় বলা হয় যে এটা ভীষণ রুড, ইট ইজ ভেরি রুড। ডিমন কেন বলা হবে? আমরা একবার দেখি এটা কি প্রভুপাদের বাণী, যে প্রভুপাদ কি নিজে বলছেন যে ডিমন হয়ে যাবে সবাই, নাকি এটা শাস্ত্রে কোথাও বলা আছে? সো আমরা একটা শ্লোক দেখে নিই, এটা 7 নম্বর চ্যাপ্টারে 4 নম্বর শ্লোক, যেখানে কৃষ্ণ বলছেন যে 4 প্রকারের মানুষ আছে যারা কোনোদিনও কৃষ্ণার ভক্তি করবে না। সেটা কে কে? নামাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপ্রতিজ্ঞা জ্ঞানা আসুরম ভাবা আশ্রিতা। তো আমার 4 জন আমার শেল্টার কোনোদিন নেবে না। কে বলছে? কৃষ্ণ বলছে। কে কে? আর এই 4 জনকে কি বলা হচ্ছে? দুষ্কৃতিনো, এরা দুষ্কৃতি। তো কে? একজন হচ্ছে মূঢ়া, যাদের বুদ্ধি কম, যেটা আমরা দেখলাম যে লেস ইন্টেলিজেন্ট, ফুলিশ, এইভাবে বলা আছে পুরো ভগবদ গীতা জুড়ে। তো যারা একটু বুদ্ধি কম তারা ভগবানের শেল্টার কোনোদিন নেয় না। নরাধম মানে হচ্ছে যারা, নর মানে হচ্ছে মানুষ, অধম মানে হচ্ছে পতিত। তো মানুষ শ্রেণীর ভেতরে যে পতিত আছে সে হচ্ছে নরাধম, যেটাকে ইংলিশে ট্রান্সলেট করলে রাস্কেল আসে। তো রাস্কেল কথাটা মানে ইংলিশে শুনতে ভীষণ খারাপ লাগে, কিন্তু নারাধম ইজ স্ট্যান্ডার্ড পলিশড ওয়ে অফ সেইং রাস্কেল। তো কৃষ্ণ বলছেন যারা কৃষ্ণ রাস্কেল হয়, যারা নারাধম হয়, মানুষ শ্রেণীতে যারা অধম আছে, তারা কৃষ্ণার শেল্টার নেয় না। মায়া, ইয়েস, মায়া অপ্রতিজ্ঞ জ্ঞান মানে হচ্ছে যার জ্ঞান মায়ার দ্বারা পর্দাতে আচ্ছিন্ন হয়ে গেছে, whose intelligence has been stolen by the illusionary energy বা মায়া। দুর্গা দেবী যার ইন্টেলিজেন্সটাকে হরণ করে নিয়েছে। সো ইন্টেলিজেন্ট আছে ডেফিনেটলি, বড় বড় ইনস্টিটিউটে ভালো কাজ করছে, ভীষণ ইনোভেটিভ আছে, সায়েন্টিস্ট আছে, স্কলার আছে, পোয়েট আছে, অনেক কিছু আছে, তোর জ্ঞান আছে, কিন্তু সেটা মায়ার দ্বারা স্টোলেন। বিকজ আলটিমেট নলেজ ইজ আমি কে, ভগবান কে, প্রকৃতি কি, আর আমার এই ভগবান আর প্রকৃতির সাথে আমার রিলেশনটা কি সেটা বোঝান। তো এটা যদি না জানি তাহলে আমার জ্ঞান নেই। সো এখানে জ্ঞান আছে কিন্তু সেটা মায়ার দ্বারা আচ্ছন্ন, এই জন্য ও ভগবত ভক্তি বা ভগবানের ব্যাপারে জানতে পারে না। আর একটা কি? আসুরম ভাবা আশ্রিতা। আসুরিক টেন্ডেন্সি যাদের আছে, আসুরিক মানে ডিমোনিয়াস, এথিস্টিক, ডিমন্স দ্বারা। তো এই সব যত ডিমন আমাদের ফেমাস ডিমন্স সব এখানে আছেন, দেখতে পারি রাবণ আছে, হিরণ্যকশিপু আছে, দুর্যোধন আছে, ধৃতরাষ্ট্র আছে, শকুনি আছে। এরা সবাই কিন্তু ভগবানকে দেখেছে, সাক্ষাৎ নিজের চোখের সামনে দেখেছে, কিন্তু তাও ভগবানের শেল্টার নাইনি। তো অনেকে বলে যে আমি ভগবানকে দেখলে তারপরে আমি বিশ্বাস করব যে ভগবান আছে, তখন ভগবানের ভক্তি করবো, এখন করবো না। ভগবানের দর্শন সবাই পেলেও ভক্তি করবে না। প্রথম তো হচ্ছে ভগবান তো মানে আমাদের চাকর নয় যে আমরা বললাম ভগবান এসে গেল, সেটাও না। কিন্তু উনি যদি এসেও যান তাহলেও এটার কোনো গ্যারান্টি নেই যে সবাই ভগবানের ভক্তি করবে। বিকজ যাদের মনটা আসুরিক, ডিমোনিয়াক, এথেস্টিক,
তারা কোনোদিনও ভগবানের প্রতি সারেন্ডার হবে না। এটা কে বলছে? ভগবান নিজে বলছেন। সো নাও, এই জন্য আমরা কি দেখলাম, যারা ডিমোনিয়াক হয় তারা ভগবানের এইসব ট্রান্সেন্ডেন্টাল ইনফরমেশন বুঝবে না। So we may also note herein that a living entity forgets everything due to the change of body. আমরা যখন দেহ পরিবর্তন করি, দেহান্তর করি, মানে আমরা এই দেহতে আমি জয়দীপ রূপে আছি, নেক্সট আবার এই দেহটা ত্যাগ করে আবার একটা নতুন দেহ যখন আমি গ্রহণ করব, এই যে বডি চেঞ্জ করছি, তার ভেতরে আমার প্রিভিয়াস মেমোরিটা আমার লস হয়ে যেতে পারে। মেমোরি লস হয় না, মেমোরিটা আমার মনের ভেতরে, মনটা আমরা জানি ইট ইজ আ ডেটাবেস, একটা গোডাউন, তার ভেতরে স্টোর আছে, কিন্তু অনেকটা নিচে ধামাচাপা পড়ে যায়, যার জন্য আমরা প্রিভিয়াস লাইফটা রিকালেক্ট করতে পারি না। কিন্তু ভগবানের কোনো দেহ চেঞ্জ হয় না, ভগবানের দেহ আর ভগবানের ভেতরে কোনো ভেদ নেই। ভগবান যিনি আছেন উনি হচ্ছে ওনার দেহ, আর ভগবানের দেহ যে আছে সেই হচ্ছেন ভগবান। তো আমরা যেমনি জীবাত্মা একটা দেহের ভেতরে আছি, এই জন্য আমি আর আমার দেহের ভেতরে একটা পার্থক্য আছে, ভগবানের কাছে সেরকম কোনো পার্থক্য নেই, যার জন্য বলা হচ্ছে যে হি ডাজ নট চেঞ্জ হিজ সচ্চিদানন্দ বডি। ওনাকে নিজের দেহ ছাড়তে হয় না, দেহ চেঞ্জ করতে হয় না, উনি নিজের স্বরূপে আসেন, অবতার নেন, আর নিজের স্বরূপেই এখান থেকে বেরিয়ে যান। হি অ্যাপিয়ার্স, হি ডিসঅ্যাপিয়ার্স, রাইট? ওনার কোনো জন্ম, ওনার কোনো মৃত্যু এরকম কিচ্ছু নেই। সো এই জন্য বলা হচ্ছে হি ইজ অদ্বৈতা, which means there is no distinction between his body and himself. Everything in relation to him is spirit, whereas conditioned soul is different from his material body. So ভগবানের দেহ, ভগবানের ভিতরে কোনো পার্থক্য নেই। এখানে আর কিছু বলেছেন আপনি? আরেকটা জিনিস, এই শ্লোকটা যখন আমরা অন্য ক্লাসে করি বা অন্য কোথাও করি, এখনো এই প্রশ্নটা আসেনি, আমি জানি না আমাদের সবাই হয়তো ভয় পাচ্ছেন বা ভগবানের ব্যাপারটা অনেক ইজিলি বুঝতে পারছেন, সবাই ভক্তই আছেন, কিন্তু যখন আমরা অন্য জায়গায় এই ক্লাসটা হয় বা কোথাও, একটা কমন কোয়েশ্চেন আসেন, সেটা জাতি প্রভুকে আমি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে উই উইল আস্ক, যে why is Krishna so boastful? খালি আমি আমার কাছে আসো, আমি করব, আমি বস, কেন এত বলছেন? কৃষ্ণা কি সত্যি এত প্রাউড? সো এখন উদাহরণ হিসেবে যদি আমরা এইভাবে নিই, যে একজন একটা অফিস আছে, সেই অফিসে একজন খুঁজতে খুঁজতে গেছে, অফিসটার ভেতর ঢুকলো, এবার ও খুঁজছে যে অফিসের মালিকটা কে। তো যে চৌকিদার আছে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কি অফিসের মালিক? চৌকিদার বললো, না না না, আমি না, মালিক ভেতরে। ভেতরে গিয়ে দেখছে একটা রিসেপশনিস্ট বসে আছে, তাকে জিজ্ঞেস করলো, আপনি কি মালিক? না 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 না, ভেতরে ভেতরে। ভিতরে গেল, সেখানে কিছু এমপ্লয়িজ আছে যারা কাজ করছে, আপনি কি মালিক? না 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 না, মালিক ভেতরে, কেবিনে। মালিকের কাছে যখন যাওয়া হচ্ছে, আচ্ছা আপনি কি মালিক? সে কিন্তু এটা বলবে যে না না না, ত্রিনাদ আপি শুনিছে না, তরোর আপি শুনিস না, আমি ভগবান, আমি মালিক নই, এটা তো বলবে না। উনি বলে, ইয়েস আমি মালিক আছি, আপনার কি সহায়তা করতে পারি বলুন, আপনি বসুন। সো ইন্ট্রোডিউসিং হিমসেলফ ইজ নট হিজ প্রাইড। সো কৃষ্ণ হচ্ছে এই পুরো জগতের সৃষ্টিকর্তা, উনি হচ্ছেন ভগবান। পুরো বেদের সার, বেদের কনক্লুশন ইজ কৃষ্ণ ইজ গড। কৃষ্ণ ইজ মানে গড, অ্যাকচুয়ালি গডের বিয়ন্ড হচ্ছে কৃষ্ণ। এখানে আবার ইংলিশের একটা লিমিটেশন এসে যায়। ইংলিশের হাইয়েস্ট টার্ম হচ্ছে গড, বাট গড ইজ হোয়াট? জেনারেটর, অপারেটর এন্ড ডিস্ট্রয়ার। বাট কৃষ্ণ ইজ ভগবান। ভগবান ইজ বিয়ন্ড গড কনসেপ্ট, কিন্তু ইংলিশ ডিকশনারিতে গড থেকে উপরে কেউ নেই, এই জন্য অনেক সময় বলা হয় যে কৃষ্ণ ইজ গড। সো কৃষ্ণ যখন নিজেকে ইন্ট্রোডিউস করছেন অ্যাজ হি ইজ গড, হি ইজ ভগবান, তখন এখানে কোনো অহংকার নেই, উনি নিজের, হ্যাঁ, উনি নিজের আসল পরিচয়টা ব্যক্ত করছেন। এখন উনি যদি বলেন যে না 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 আমি ভগবান নই, তাহলে সবাই বিবিল্ডার্ড হয়ে যাবে, আরে আমি তাহলে ভগবান কে? শিব বলছে না আমি ভগবান নই, দুর্গা বলছে আমি ভগবান নই, কালী বলছে আমি ভগবান নই, সবাই বলছে আমি ভগবানের ভক্ত, ভগবানের দাস, তাহলে ভগবানটা কি? এটা হচ্ছে কৃষ্ণ। আমরা কি কন্টিনিউ করবো?
না, আমার মনে হয় অলরেডি 25 হতে চলেছে। ওকে, So, আর 5 মিনিটস আছে আরেকটা নতুন শুরু শুরু হবে। আচ্ছা। তো আপনাদের এখন অব্দি কিছু যদি প্রশ্ন থাকে প্লিজ জানাতে পারেন। অ্যানাউন্সমেন্টস আছে, সেগুলো করে নেবো। যদি প্রশ্ন আছে, হ্যালো প্রভুজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি। ইয়েস প্রভুজি, হরে কৃষ্ণ। প্রভুজি, যে কাজটা আপনি দেখালেন। প্রভু আপনার আওয়াজটা ঠিক। হ্যালো হ্যালো। প্লিজ প্রভুজি বলুন। ভগবান, ভক্ত এবং চারটা আপনি দেখালেন, সেখানে দুটো জায়গায় ভগবানের ইয়ের মধ্যে দুটো জায়গায় আমার মনে হয়েছে যে একই, দুটোর মানে জিনিস একই হয়ে গেছে। আমি বলছি পরম ব্রহ্ম, এইটা একটু যদি বলেন। আর হচ্ছে পরমাত্মা আর পরম ঈশ্বর। হ্যাঁ, প্রভু আপনার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে, তো আমি যেটা বুঝলাম যে এই চার্টের ভেতরে আপনি পরমেশ্বর, পরম ব্রহ্ম, পরমাত্মা, ব্রহ্ম এটা নিয়ে আপনি জানতে চাইছেন তো? হ্যাঁ প্রভু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ওকে ওকে। সো অ্যাকচুয়ালি কি হয়, অ্যাবসোলিউট ট্রুথ বা পরম সত্য যিনি আছেন ওনাকে উপলব্ধি করার তিনটে স্টেজ হয়। তো যেমনি আমরা যখন মনে করো খুব দূর থেকে একটা পাহাড়কে দেখি তখন অনেকটা ধোঁয়াশা ধোঁয়াশা জিনিস লাগে, একটা মানে মানে ঠিক পরিষ্কার একটা আকার দেখতে পারি না, রাইট? বা মনে করুন যেমনি দূর থেকে রাত্রিবেলা আপনি স্টেশনে দাঁড়িয়ে আছেন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, দূর থেকে ট্রেন আসছে, আপনি ওই ট্রেনের আলোটা দেখতে পান, রাইট? তারপর যেমন যেমন ট্রেন সামনে আসে তখন আপনি একটা আকৃতি দেখতে পাচ্ছেন, আচ্ছা আচ্ছা একটা কিছু মানে ইঞ্জিনের মতন আকার লাগছে, একটা কিছু আছে। আরো যখন কাছে আসে তখন আপনি ইঞ্জিন দেখতে পাচ্ছেন, ইঞ্জিনের ড্রাইভার দেখতে পাচ্ছেন, বগি দেখতে পাচ্ছেন, চাকা দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল দেখতে পাচ্ছেন। তো ঠিক সেইভাবে পরম সত্যকে উপলব্ধি করার তিনটে স্টেজ হয়। আমরা কতটা পরম সত্যর কাছাকাছি পৌঁছাতে পেরেছি মানে নলেজ দিয়ে, তার উপরে ডিপেন্ড করে যে আমরা কোন স্টেজে আছি। যে সবে পরম সত্যকে জানতে পারছে সে পরম সত্যকে অনেকটা আলো হিসেবে দেখে, ব্রহ্মজ্যোতি, নিরাকার ব্রহ্ম। তো এই সবগুলো হচ্ছে পরম সত্যর জানার বা বোঝার সবচেয়ে ফার্স্ট স্টেপ, প্রিলিমিনারি স্টেজ। তারপরে যখন কেউ ধ্যান যোগ এই সবগুলোতে ফলো করে তখন সে বুঝতে পারে যে পরম সত্যর আকার মানে প্রথম হচ্ছে ওনার নিরাকার না, উনি হচ্ছেন আকার, আর দ্বিতীয় হচ্ছে উনি পরমাত্মা রূপে আছেন। এই জন্যে যারা যোগী হয় তারা কোনো আলো পালোর উপরে মেডিটেশন করে না, তারা ধ্যান করে পরমাত্মার উপরে। পরমাত্মা মানে বিষ্ণুর চতুর্ভুজ রূপ রূপী যে উনি আমাদের পরমাত্মা আছেন, শিরোদক্ষী বিষ্ণু, ওনার উপরে ধ্যান করেন। তারপরে ধীরে ধীরে যদি ওনার জীবনে ভক্ত সঙ্গ হয়, উনি যদি ভক্তি লাভ করতে পারেন, তখনও বুঝতে পারবেন যে আসল অ্যাবসোলুট যে আছে সে হচ্ছেন ভগবান, সে হচ্ছে কৃষ্ণ, সে হচ্ছে দু হাত মানে আমাদের মতন দু হাত আছে ওনার, চার চতুর্ভুজ নয়। আর ওনারই প্রকাশ হচ্ছেন পরমাত্মা বিষ্ণু, যে প্রত্যেকটা জীবাত্মার ভেতরে পরমাত্মা রূপে আছেন। অ্যান্ড ওনারই যে এই জ্যোতি, ওনারই যে তেজ, সেটাকে ব্রহ্মজ্যোতি বলা হয়। সো ব্রহ্মজ্যোতি মানে সূর্য জ্যোতি, সূর্য জ্যোতি মানে সেই জ্যোতি যেটা সূর্য থেকে আসছে। বাল্বের জ্যোতি, বাল্বের জ্যোতি মানে বাল্বের থেকে যে জ্যোতি আসছে। টিউব লাইট, টিউবের জ্যোতি মানে একটা টিউবের ভেতর থেকে যে জ্যোতি আসছে সেটা হচ্ছে টিউব লাইট বা টিউব জ্যোতি। ঠিক সেইভাবে ব্রহ্মজ্যোতি মানেটা কি, ব্রহ্মের থেকে যে জ্যোতি আসছে সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। তো ব্রহ্মজ্যোতি নিরাকার হতে পারে, কিন্তু ব্রহ্মকে, সেই ব্রহ্ম হচ্ছে কৃষ্ণ, সে হচ্ছেন পরম ব্রহ্ম। বুঝতে পারছেন তো? ভগবানকে উপলব্ধি করা, যে ভগবানের তত্ত্ব বুঝেছে সে বাকি সব তত্ত্ব বুঝে যাবেন, যে পরমাত্মা কে, নিরাকার ব্রহ্ম কি, এগুলো সব বোঝা যাবে। কিন্তু যে নিরাকার ব্রহ্ম বুঝেছে সে পরম সত্যকে উপলব্ধি করেছে, কিন্তু 100% রূপে না।
সে পার্শিয়ালি বুঝতে পেরেছে, অল্পখানি বুঝতে পেরেছে। যে পরমাত্মা উপলব্ধি করেছে সে ব্রহ্মজ্যোতি উপলব্ধি করার থেকে একটু বেশি এগিয়েছে, কিন্তু সেও কিন্তু 100% নয়। 100% হচ্ছে যে ভগবানকে উপলব্ধি করেছে, ভগবানের তত্ত্ব বুঝতে পেরেছে। সে তখন বুঝতে পারছে যে আচ্ছা ভগবান হচ্ছেন কৃষ্ণা, কৃষ্ণা যখন সব অণু পরমাণুতে ঢুকছে বা প্রত্যেকটা জীবের ভেতরে আসছে, সে হচ্ছে পরমাত্মা। আর ভগবানের যে অঙ্গকান্তি, যেটা এফালজেন্স, সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। রাইট? যখন আমরা ভগবানকে বুঝতে পারি তখন আমরা 100% অ্যাবসলিউট ট্রুথকে বুঝতে পারি। আশা করি প্রভু আপনার প্রশ্ন জবাব। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ প্রভু, বুঝতে পেরেছি। আর এখানে মহাত্মা আর বিভূতি, এই দুটো আমার একই মহাত্মা আর বিভূতি। হ্যাঁ, হ্যাঁ, মানে ভগবানের ভক্ত যে আছে ওনাকে বিভিন্ন প্রকারে আমরা সম্বোধন করতে পারি। মহাত্মা মানে এখন যেমনি যাকে আমরা ভালোবাসি তাকেই মহাত্মা বলি, ও না ভীষণ ভালো মানুষ, একদম মহাত্মা না, সেরকম নয়। এখন যেমনি ভক্ত কথাটা, ভক্ত মানে হচ্ছে যে কৃষ্ণের ভক্ত, ভগবানের ভক্ত, সে হচ্ছে ভক্ত। দেশভক্তকে আমরা ভক্ত বলতে পারি না, ক্রিকেটের ভক্তকে আমরা ভক্ত বলতে পারি না। তো সেইভাবে আমরা ভক্ত শব্দটা ভীষণ মিসইউজ করি, ঠিক সেইভাবে মহাত্মা কথাটা মিসইউজ হয়। ভগবান শব্দটা, সচিন তেন্ডুলকরকে ক্রিকেটের ভগবান বলা হয়। ভগবান মানে হচ্ছে যার 6টা ভোগ আছে, যেটা আনলিমিটেড ফর্মে আছে এন্ড সাইমালটেনিয়াসলি আছে, দ্যাট ইজ ভগবান। তো তাকে আমরা এধার ওধার করে আমরা ইউজ করতে পারি না। ঠিক সেই জন্য মানে এই উদ্দেশ্য নিয়ে কতগুলো টার্মস ইউজ করেছি, এইগুলো সব ভক্তকেই রিপ্রেজেন্ট করছে। ভক্ত, ডিভোটি, পিওর ডিভোটি, সুর, গোস্বামী, মহাত্মা, পরমহংস, এগুলো সব হচ্ছে বৈষ্ণব। ভগবানের ভক্তদেরকেই বলা উচিত, অন্যদেরকে নয়। বুঝতে পারছেন? ধন্যবাদ। Yes, প্রভুজি। আর কাউরি যদি প্রশ্ন কিছু থাকে প্লিজ জিজ্ঞেস করতে পারেন, না হলে কিছু অ্যানাউন্সমেন্টস আছে আমাদের, সেটা আমরা বলে নিতে পারি। মেবি অ্যানাউন্সমেন্টটা বলুন, বিকজ এখন কোনো প্রশ্ন আসেনি, যখন আসবে তখন we can. তো আমরা আগে অ্যানাউন্সমেন্ট গুলো করে নিই, তাহলে বাকি যদি পরে আর কোনো প্রশ্ন আছে আমরা সেটাকে অ্যাড্রেস করে নেব। তো ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে সোমবার আমাদের জন্মাষ্টমী মহামহোৎসব। সো আনফর্চুনেটলি আমরা এই বছর আবার আমাদেরকে অনলাইনেই সেলিব্রেশনটা করতে হচ্ছে, বিকজ আবার আমরা খবর পাচ্ছি যে থার্ড ওয়েভ of COVID এসে যাচ্ছে and everybody is getting afraid. তো এখন আমরা অফলাইন করছি না। যদি কেউ আপনারা টেম্পল ভিজিট করতে চান, অনেকেই ফোন করছেন টেম্পল ভিজিট করতে চাই, টেম্পল ভিজিট করতে পারেন, বাট ওখানে বসার জন্য অ্যালাউ করা হবে না। জাস্ট গেলেন মানে মুভিং দর্শন পেয়ে চলে আসতে পারেন। বাট উই উইল সাজেস্ট যে পুরো জিনিসটা আমরা লাইভে করব। সো আপনারা যদি লাইভে থাকেন, লাইভে জয়েন করেন, খুব ভালো হবে। জুমে হবে, ইউটিউবে থাকবে, আমাদের ফেসবুক পেজেও থাকবে। তো আপনারা লাইভে জয়েন করলে খুব ভালো হয়। আর 7:15 থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। বেসিক্যালি যেটা হচ্ছে যে জন্মাষ্টমীর দিন রাত 12টার সময় কৃষ্ণের আবির্ভাব হয়। তো জেনারেলি রাত 12টার সময় কৃষ্ণকে 12টার আগে কৃষ্ণকে অভিষেক করানো হয়, ওনার 12টার সময় ওনার আরতি হয় আর ভোগ অর্পণ করা হয়। সারা দিনেও বিভিন্ন ধরনের ভোগ ওনাকে লাগানো হয়। নাও অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে সেই দিন আমরা কি করব। জেনারেলি ভক্তদের নিয়ম হচ্ছে যদি ফাস্টিং করতে পারেন মিডনাইট অবধি খুব ভালো। ফার্স্ট নিয়ম হচ্ছে যদি ফাস্টিং করতে পারেন,
ফাস্টিং হলে খুব ভালো, নির্জলা করতে পারলে খুব ভালো, জল খেয়ে ফ্রুট জুস ফ্রুটস খেয়ে করতে পারলে খুব ভালো। যারা করতে পারছেন না বা যাদের শারীরিক কোনো অসুবিধা আছে, মেডিসিনস নিতে হয়, স্ট্রং মেডিসিনস নিতে হয়, তাদের জন্য একাদশী প্রসাদ তারা দিনে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একাদশী প্রসাদ আপনারা অফার করতে পারেন আর আপনারা ভগবানেরকে অফার করে নিজেরা গ্রহণ করতে পারেন। আর আরেকটা যেটা কমন প্রশ্ন আমাদের আসছে যে আমরা ভগবানকে বাড়িতে জন্মাষ্টমীর দিন প্রত্যেক বাঙালির বাড়িতে বা নন বেঙ্গলি হলেও সবার বাড়িতেই ভগবানকে নতুন জামা কাপড় পরানো হয়, অভিষেক করানো হয়, ভোগ লাগানো হয়। তো আমরাও কি রাত 12টা অব্দি ওয়েট করবো তারপরে ভোগ লাগাবো? না, আপনারা সারা দিনে যখন খুশি ভোগ লাগাতে পারেন, যখন খুশি নতুন জামা পরাতে পারেন, আপনারা আরতি করতে পারেন, আপনাদের জন্য কোনো অসুবিধা নেই। রাত 12টায় যারা করতে চান আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই সেটাতে। আরেকটা জিনিস হচ্ছে যে ভোগ কি শুধু একাদশী প্রসাদ? না, ভগবানের জন্য একাদশী প্রসাদ বলে কিছু নেই, মানে একাদশী ভোগা বলে কিছু নেই। ভগবানকে আপনারা নন একাদশী আইটেমসও ভোগ লাগাতে পারেন, কিন্তু আপনারা সেটা খাবেন না, গ্রহণ করবেন না, আপনারা সেটা পরের দিন পেতে পারেন। তো এইটা হচ্ছে নিয়ম জন্মাষ্টমী। তো আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা লাইভে হবে তো আপনারা থাকবেন, আপনারা অভিষেক হবে রাত 12টায়, খুব সুন্দর। রাত 11টার সময় আমাদের অভিষেক শুরু হয়ে যাবে। খুব সুন্দর বাচ্চাদের পারফরমেন্স আছে, আমাদের গ্রুপের সব বাচ্চারা পারফর্ম করছেন, খুব সুন্দরভাবে পারফর্ম করা হবে, ওটা খুব ইন্টারেস্টিং হবে। আরেকটা জিনিস যেটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, যারা মন্দিরে ভগবানকে কিছু বানিয়ে ভোগ বানিয়ে অফার করতে চান লাইভে জুমে, তো সেটাও ভোগা অফারিং হবে ডিভোটিসদের জন্য। তো আমরা প্রত্যেকে আপনাদেরকে জুমে আপনারা যারা ভিডিও অন করে আপনারা ভোগ অফার করতে পারেন, সবাইকে আমরা সুযোগ দেব ওইটা করার জন্য। ওটা খুব ভালো লাগে, প্রত্যেক বছর, মানে গত বছরও সেটা হয়েছিল। তো আমরা সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা সবাই থাকবেন। আর যদি কেউ আসতে চান, মুভিং ক্রাউড, আপনারা মানে বসার অ্যালাউ হবে না হয়তো ওখানে। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে 31st of August, আপনারা সবাই জানেন, আপনারা সবাই অফারিংস পাঠিয়েছেন। সো 31st of August হচ্ছে শিলা প্রভুপাদের 125th ব্যাস পূজা। ব্যাস পূজা মানে বার্থডে। সো সেদিন খুব সুন্দর করে সেলিব্রেট করা হবে, কিন্তু আবার অনলাইনেই সেই জিনিসটা হবে। তো আমরা আপনাদেরকে পোস্টার্স পাঠিয়েছি পুরো টাইমিংস দিয়ে, ওখানে সিনিয়র ডিভোটিসরা থাকবেন, ওনারা অফারিং দেবেন। আমরা একটা বই অলরেডি বানানো হয়ে গেছে, আমরা খুব সুন্দরভাবে সবাই আপনারা অফারিংস লিখে পাঠিয়েছেন, খুব সুন্দর। আমরা সেটার সফট কপি আপনাদের সবাইকে পাঠিয়ে দেবো, আর 31st পাঠাবো, কারণ আগে আমরা প্রভুপাদকে অফার করব ওটা। সো অফার করে আমরা আপনাদের প্রত্যেককে সেটা সফট কপিটা পাঠিয়ে দেবো। আর আপনারা সেই দিনও লাইভে জয়েন করলে খুব ভালো হয়, কারণ সিনিয়র ডিভোটিসরা থাকবেন, ওনারা সবাই অফারিং দেবেন, প্রভুপাদের অভিষেক করা হবে। সো আপনার সেই দিনও আপনাদের সবাইকে খুব 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 ওয়েলকাম করছি। প্রভু, ইয়েস ইয়েস একটা কোশ্চেন মানে একটু জানার জন্য, যে এই যে একটা বই লেখা হয়েছে, মানে সবাই আমরা অফার করেছি সেটাকে বই হিসেবে একটা প্রভুপাদকে অফার করা হচ্ছে, তো এটা ধরুন আমরা দমদম মন্দির আছি, তো দমদম মন্দিরে শুধু একটা বই হবে, বা অন্যান্য যে মন্দির আছে সেই মন্দিরে প্রত্যেকটা একটা করে বই হবে, নাকি সব মানে ওয়ার্ল্ডের যত মন্দির সব মিলে একটা বই হবে? না না, প্রত্যেকটা মন্দির নিজের নিজের ইন্ডিভিজুয়াল বই করেন আর ওটাকে অফার করেন মানে প্রভুপাদকে। তো যেমনি জিবিসি লিডার্স যারা আছেন ওনাদেরকে নিয়ে একটা আলাদা বিবিটির বই ছাপানো হয়, সেটা প্রভুপাদকে অফার করা হয়। তো এইভাবে সবাই নিজের নিজের ইন্ডিভিজুয়াল সেন্টার হিসেবে করা হয়। বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে, কারণ দেখুন মানে সব মন্দিররা তো সব মন্দিরের ডিভোটিসদেরকে চেনেন না। সো এটা প্রত্যেকটা মন্দিরে সব যাদের ডিভোটিসরা আছেন, যাদের কাছে ম্যাক্সিমাম যাতে আউটরিচ হয়, ম্যাক্সিমাম যাতে অফারিংস আসতে পারে,
তো সব মন্দির নিজস্ব নিজস্ব একটা একটা বই করা হয়, আর একসাথে সবাই সেদিন অফারিং হয় সব জায়গায়। প্রভুপাদকে সেই দিনই বইগুলো অফার করা হবে। তবে আচ্ছা, আমি আমাদের সব মানে যত মধ্যে সব বই মানে একসাথে একটা বই করা হবে। না, ওইটা ওইভাবে হবে না। তবে আমাদের বই যেগুলো আছে সেগুলো আমরা যেমনি হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কে পাঠানো হবে, ইফ পসিবল হিজ হোলিনেস জগন্নাথ স্বামী মহারাজকে পাঠানো হতে পারে। তো এইভাবে আমরা সার্কুলেট করতে পারি, বাট সবারগুলো ইনক্লুড হবে না এইভাবে। সবাইগুলো ইনক্লুড করা সম্ভব না, কারণ অন্য টেম্পলের ডেভোটিসদের আমরা চিনি না, আমরা আউটরিচ করতে পারবো না তাদেরকে। তো বাট সেই দিন প্রভুপাদের কাছে সবার অফারিং যাবে। আচ্ছা আচ্ছা। আর প্রভুপাদ হচ্ছে এমন একটা ব্যক্তি যাকে সব মানে চৈতন্য মহাপ্রভু বলেছেন ইস সেনাপতি ভক্ত। যত ভক্ত আছে তাদের সেনাপতি হচ্ছেন প্রভুপাদ। উনি জাস্ট নর্মাল ভক্ত নয়, ভক্তদের সেনাপতি, সেনাপতি ভক্ত। ওনার কৃপাতে আজকে আমরা কৃষ্ণার ব্যাপারে আলোচনা করতে পারছি। সো উই শুড বি এক্সট্রিমলি গ্রেটফুল। আমাদের নিজেদের ভেতরে যেন একটা উৎসাহ থাকে যে প্রভুপাদের আবির্ভাব তিথি। ইট ইজ নট জাস্ট যে হ্যাঁ বলা হলো এই জন্য আসছি, আমাদের ভেতর থেকে আন্তরিক ভাবে যেন আমাদের গ্র্যাটিটিউড থাকে। প্রভুপাদ যদি না হতেন আজকে আমরা কেউ এই জিনিসটা উপলব্ধি করতে পারতাম না। বাইরের জগৎ যারা এখনো ভক্তি লাভ করতে পারেনি তাদের অবস্থা দেখুন, and নিজেদের এখন যে মানে একটা সৌভাগ্য আমরা পেয়েছি সেটাকে একটা কন্ট্রাস্ট আপনি যখন বুঝতে পারবেন তখন আমাদের গ্র্যাটিটিউড অরিজিনালি আসবে। প্লিজ বি গ্রেটফুল টু প্রভুপাদ এন্ড চেষ্টা করুন এটা অ্যাটেন্ড করার উইথ আ গ্রেটফুল হার্ট। আমরা এই অবধি রাখি, আর কোনো প্রশ্ন যদি কারো না থাকে। ঠিক আছে, আমরা আজকে এই অবধি রাখি। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। श्रीला प्रभुपाद की जय। गौरभक्तवृंद की हरे कृष्ण। हरे कृष्ण।